হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে হচ্ছে ভাইয়া আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক এই অধ্যায়টি সিকিউ লেকচার নাম্বার হচ্ছে 1। আজকে আমরা সিকিউ পার্টটা পড়ব। সবাই দ্রুত লাইভে জয়েন হয়ে যাও এবং সবাই আমাকে জানাবা আজকের ক্লাসটি সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। সবাই একটু আমাকে জানাবা যে আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবাই দ্রুত জয়েন হও এবং আমাকে জানাও আমাদের সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আজকে ক্লাসটি আমরা শুরু করে দিব। সবাই দ্রুত জয়েন হবা। সবাই দ্রুত জয়েন হয়ে যাও এবং সব ঠিক আছে। ওকে, সবাই সবার বন্ধুদেরকে মেনশন করে দাও। আব্দুল কাইম বাইজির স্যার জয়েন করেছি, ধন্যবাদ আপনাকে জয়েন করার জন্য। আশা করি আপনি হচ্ছে আমাদের ক্লাসটিতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? জাহিদ, কারা কারা এইচএসসি 27? ওকে, সবাই একটু আমাকে জানাবা যে আজকের ক্লাসটা কি আমি শুরু করতে পারি নাকি পারি না। যদি তোমরা আমাকে বলো যে ভাইয়া শুরু করেন তাহলে আজকের ক্লাসটি আমি শুরু করে দিব। আব্দুল কাইম বাইজিদ স্যার কলাপাড়া থেকে জয়েন করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে কলাপাড়া থেকে জয়েন করার জন্য। আশা করি আজকের ক্লাসটিতে আপনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকবেন। রিয়া স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হাসিব নেগামান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হাসিব নেগামান, আপনাকে খুবই ধন্যবাদ আমাদের ক্লাসটিতে জয়েন করার জন্য। জাহিদ গাজীপুর থেকে। আচ্ছা, তো আজকে কথা না বলে আজকে দেখো ভাইয়া, আজ কিন্তু আমরা সিকিউ লেকচার নাম্বার 1 পড়ব। সিকিউ লেকচার নাম্বার 1-এ আমি তোমাদেরকে বলে দিব, যারা মেইনলি ভাইয়া যারা এইচএসসি 27 ব্যাচ আছো তাদের জন্য আজকে কিন্তু ভাইয়া আমাদের খুবই এই ক্লাসটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে 27 ব্যাচে দেখা যায় তোমরা হচ্ছে এমনি কোয়েশ্চেন সলভ করে যাও, তোমরা আসলে জানো না তোমাদের পরীক্ষায় কি রকম আসতে পারে কোয়েশ্চেন, বা কি টাইপের কোয়েশ্চেন আসে, বা কোনটা আসতে পারে, বিগত বছরে কোনটা আসছে তোমরা কিন্তু জানো না। সেক্ষেত্রে তোমাদের জন্য ভাইয়া এই ক্লাসটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে ক্লাসটি তোমরা করলে তোমরা আসলে সিকিউ কিভাবে লিখতে হয় সেটা জানতে পারবা, কি টাইপের কোশ্চেন আসতে পারে বা কি ক্যাটাগরি কোশ্চেন আসছে বিগত দিনে তোমরা কিন্তু সেইটা জানতে পারবা। ওকে, আচ্ছা, তো আজকে আমরা পড়বো সিকিউ লেকচার নাম্বার 1, সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের। আর শুনো, আমার কথা হচ্ছে আমি কিন্তু তোমাদের একটা রুটিন প্রোভাইড করছি। সেই রুটিনটা হচ্ছে আমি ফিজিক্স এবং ম্যাথের রুটিন কিন্তু অলরেডি পাবলিশ করে ফেলছি, ঠিক আছে? তোমরা রুটিনটা সংগ্রহ করে নিবা। এবং ওইখানে কিন্তু ভাইয়া সিকিউর জন্য 3টা ক্লাস রাখছি। 3টে ক্লাস কেন রাখছি? 3টে ক্লাস রাখছি এই জন্য যাতে তোমাদের সিকিউতে যা থাকে একবার সব জানি একবার পানি পানি হয়ে যায়। একবারে আমি গোড়া থেকে একবারে আগা পর্যন্ত যা লাগে, ঠিক আছে, একবার বেসিক থেকে সিকিউ সলভ পর্যন্ত যা লাগে আমি সুন্দর করে শিখাবো। এই জন্য তোমাদের কিন্তু সিকিউর জন্য 3টা ক্লাস রাখছি, এবং এমসিকিউর জন্য ভাইয়া 2টা ক্লাস রাখছি, যেখানে তোমাদের কিন্তু ক্যালকুলেটর হ্যাক শেখানো হবে, কিভাবে তুমি অতি দ্রুত ক্যালকুলেটর থেকে এমসিকিউ গুলো সমাধান করতে পারো, এবং হ্যান্ড ক্যালকুলেশন শিখাবো, যাতে তুমি যে কোনো ভার্সিটি পরীক্ষা বলো বা যে কোনো পরীক্ষা বলো, তুমি যদি হাত দিয়ে দ্রুত ক্যালকুলেশন করতে পারো। ওকে, তো এমসিকিউর জন্য ভাইয়া 2টা কিন্তু ক্লাস রাখছি। তো এই 2টা ক্লাস করলে তোমাদের এমসিকিউতে যা থাকুক, যত ভয় থাকুক, ভয় কিন্তু একবারে কেটে যাবে। ওকে, আচ্ছা, তো আমি বেশি কথা না বলে আজকে ক্লাসটিতে চলে যাব। দেখো, তোমাদের জন্য একটা রুট ম্যাপ নিয়ে আসছি। রুট ম্যাপটা হচ্ছে, দেখো, আমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। কেন আমি তোমাদের জন্য বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসটা রাখছি? কারণ হচ্ছে তোমরা যেহেতু সিকিউ প্র্যাকটিস করতেছো, কোন অধ্যায় থেকে বা এই অধ্যায় থেকে কোন বোর্ডে কয়টা কোশ্চেন আসছে সেইটা জানতে হবে। এখন কোন বোর্ডে কয়টা কোশ্চেন এখন কি জানা জরুরি না, কারণ হচ্ছে তোমাদের হচ্ছে সম্মিলিত বোর্ড, তোমাদের হচ্ছে সকল বোর্ডের একটি মাত্র কোশ্চেন দিয়ে পরীক্ষা হবে। তো সুতরাং তোমাদেরকে ভাইয়া এই জন্য আমার ক্লাসটা করা জরুরি। কেন জরুরি আমি কিন্তু বলে দিব ভাইয়া, যে তোমাদের এমন আছে কোন বোর্ডে কয়টা কোশ্চেন আসবে, সম্মিলিত বোর্ড তো কোন জায়গায় কিভাবে কি কোশ্চেন আসবে সেগুলো আমি তোমাকে সুন্দরভাবে বলে দিব। দেখো, তোমাকে আমি একটু অ্যানালাইসিস দেখাই। 2025 সালে তোমাদের প্রত্যেক বোর্ডে একটা করে কিন্তু প্রত্যেক বোর্ডে একটা করে ম্যাট্রিক্স অর্ডার থেকে আসছে। আবার দেখো, কিছু বোর্ডে 1টা 2টা 3টা 4টা বোর্ডে কিন্তু ভাইয়া 2টা করে কিন্তু ম্যাট্রিক্স অধ্যায় থেকে আসছে। তো তুমি আশা রাখতে পারো ভাইয়া, সম্মিলিত বোর্ডে একটা সিকিউ কনফার্ম থাকবে। যদি তোমাদের ভাগ্য ভালো হয় 2টাও কিন্তু সিকিউ থাকতে পারে। তোমাকে আরেকটা অ্যানালাইসিস দেখাই। দেখো, 2018 সালে সম্মিলিত বোর্ডে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় থেকে 2টা কোশ্চেন আসছে। তো এই অধ্যায়টি এত বেশি গুরুত্বপূর্ণ, যেটা তুমি আসলে কোশ্চেন অ্যানালাইসিস থেকেই বুঝতে পারতেছো যে কত বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য ভাইয়া তোমাদের এই অধ্যায়টিকে বেশি বেশি গুরুত্ব দিতে হবে। তোমাদের একটা কোশ্চেন তো আসবে মাস্ট, 2টা কোশ্চেন আসতে পারে। ওকে, আচ্ছা, এরপরে ভাইয়া তোমাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই অধ্যায়ের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে। ভাইয়া সব কি আমাদের পড়তে হবে? আমরা তো একবার বই সম্পূর্ণভাবে পড়ে ফেলছি, ফার্স্ট পেপার যেহেতু পড়ে ফেলছি, এখন তো আমরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিসে পেলাম, এখন কি আমরা সব আবার প্র্যাকটিস করব? না, তোমার যে টপিক থেকে আসে বেশি বা বেশিবার আসছে ওই টপিকগুলো তোমাদেরকে পড়াবো। মনে রাখবে, এইচএসসি 27 ব্যাচ তোমাদের কিন্তু এখন থেকে একবার সাজেশন আকারে পড়াবো, কোনগুলো আসতে পারে, কোনগুলো আসবে, কোনগুলো আসছে, এগুলো একবারে ধরে 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 পড়াবো। ওকে, আচ্ছা, দেখো আমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে সেটা কিন্তু আমি লিখে দিছি। দেখো, এই যে এই টপিক থেকে কোশ্চেন আসছে, এই টপিক থেকে কোশ্চেন আসছে, এই টপিক থেকে, এই টপিক থেকে। এখন কথা হচ্ছে ভাইয়া,
এই যে হিবিজিবি এগুলো দরকার নাই, আমি তোমাদেরকে বলে দিব, আমি রেজাল্ট ভাই তোমাকে বলে দিব কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে, লিখে লিখে দেখাবো, লিখে দিব টাইপ 1 টাইপ 2 কি ধরনের কোশ্চেন আসতে পারে। আমি কিন্তু ভাইয়া অ্যানালাইসিস থেকে বলতেছি, ঠিক আছে, কি কি কোশ্চেন আসবে তোমাকে এখন আমি দেখাইতেছি। খেয়াল করো, সবাই যারা যুক্ত হও নাই তারা একটু যুক্ত হয়ে যাও, কারণ এখনই আমাদের কোর ক্লাস বা বেসিক ক্লাস, এইখানে গুরুত্বপূর্ণ ক্লাস এখনই শুরু হবে, বুঝছো? এখন সবাই দ্রুত জয়েন হয়ে যাবে, এখনই তোমাদের কিন্তু আমাদের যে মূল পড়াশোনা শুরু হবে। আর এখন যে টপিকটা বলবো, এখন যে কথাগুলো বলবো, এগুলা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কথাগুলো তোমাদেরকে ব্রেনে ঢুকাইতে হবে। তোমাদের একটা কথা আমি বারবার বলি, যদি থাকে মাথায় অবশ্যই থাকবে খাতায়, ঠিক আছে? তো ব্রেনে তোমাদেরকে ঢুকাইতে হবে। এখন যেগুলা বলবো খেয়াল করো, এই পৃষ্ঠাটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করো, আমি তোমাদেরকে টাইপ লিখে লিখে দিব। দেখো আমাদের টাইপ 1, টাইপ টাইপ 1 এ ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসছে বা কি কি কোশ্চেন আসতে পারে সব অ্যানালিসিস করে বলতেছি। দেখো টাইপ 1, টাইপ 1 এ তোমাকে যে কোশ্চেনটা দিবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। কি বলছি? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, এই তিনটা মিলাইয়া তোমাকে কোশ্চেন করবে। এক নাম্বার হচ্ছে ম্যাট্রিক্সের যোগ যোগ বিয়োগ এবং হচ্ছে গুণ। ওকে, এরপরে তোমাকে এটা এই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, এটা থেকে ভাইয়া 4 মার্ক আসবে, মনে রাখবা। হয় খ নাম্বারে নয় গ নাম্বারে আসবে, অথবা ক নাম্বারে 2 মার্কেও কোশ্চেন আসতে পারে এবং আসবে। বলে দিব কোনটা কোনটা আসবে বা কোনটা কোনটা আসতে পারে, তোমাদের কিন্তু আগে ধরে ধরে একবারে গ্যারান্টি সহকারে বলবো, ঠিক আছে? এই কথা যদি বিশ্বাস না হয়, তোমরা এইচএসসি 26 সাল পরীক্ষা দিচ্ছে না, ম্যাথ পরীক্ষা যখন আসবে তখন তুমি দেখো আমার কথাগুলো মিলে কোন কোন টপিক থেকে আসছে। এইখান থেকে আমার কথা লিখে রাখো। আজকে কত তারিখ? আজকে 21 তারিখ বলছে না? আজকে 21/7/2026। এই 2026 এর রেজাল্ট ভাই একটা কথা বলছে, এই যে টপিকগুলো এখন লিখে দেবে, এই টপিক থেকে তোমাদের এইবার এইচএসসি 26 সালে আসবে এবং 27 সালে 28 সালে সবগুলা সালে কিন্তু এই টপিকগুলো থেকে আসবে। ওকে, আচ্ছা দেখো, 1 নাম্বার টাইপ হচ্ছে টাইপ 1 এ যোগ বিয়োগ গুণ। টাইপ 2, দেখো টাইপ 2, টাইপ 2 এ হচ্ছে ভাইয়া ইনভার্স টাইপের, হ্যাঁ, একটা ম্যাট্রিক্সের ইনভার্স করতে বলবে, এই টাইপের ম্যাথ আসবে, ঠিক আছে? মানে বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স সংক্রান্ত ম্যাথ, সংক্রান্ত ম্যাথ গেল। এরপর টাইপ 3 এ কি আসবে? টাইপ 3 এ ভাইয়া তোমরা পড়ছো না? কি পড়ছো? বিজ্ঞানী ক্রেমারের নিয়মে সমাধান করে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে বলে। এইটাও কিন্তু ভাইয়া 4 মার্কে আসবে, হয় গ নয়তো হচ্ছে খ নাম্বার আসবে। এইটাও কিন্তু 4 মার্কে আসবে, হয় খ নয় গ নাম্বার আসবে। আসতেছি, এটা হচ্ছে ভাইয়া ক্রেমারের নিয়ম, ক্রেমারের ক্রেমারের পদ্ধতিতে সমাধান। ওকে, এরপরে ভাইয়া 4 নাম্বার টাইপে যেটা আসবে সেটা হচ্ছে, আমরা সেটা সবাই জানি, যেটা নিয়ে অনেক বেশি ভয় পাই, সেটা হচ্ছে তোমার নির্ণায়ক সংক্রান্ত যে ম্যাথ আছে, ঠিক আছে? প্রমাণ টাইপের যে ম্যাথগুলা, হ্যাঁ, প্রমাণ টাইপের ম্যাথ আসবে, নির্ণায়কের প্রমাণ টাইপের ম্যাথ। ওকে, নির্ণায়কের প্রমাণ টাইপ ম্যাথ, প্রমাণ টাইপ ম্যাথ। ওকে, তোমাকে এই ভাইয়া 4টা টাইপ, মানে এই 4টা টাইপ তোমাকে আমি বললাম, এই 4টা টাইপ থেকে তোমার পরীক্ষা আসবে। মনে রাখবা, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু রেজাল্ট ভাইয়া মুখ থেকে যে কথাগুলো বলবে এই কথাগুলো মিস হওয়ার কোনো পসিবিলিটি নাই। এই 4টা টপিক তোমাকে লিখে দিলাম, তুমি লিখে রাখো। কত তারিখ বলছি? 21। খেয়াল করো, 21/6/26
এই তারিখে আমি কিন্তু এই কথা বলছি, এই চারটা টপিক, এই চারটা টাইপ, এই চারটা টাইপের বাদে মানে চারটা টাইপ এর ব্যতিক্রম কোনো কোশ্চেন হবে না, এটা লিখে রাখো। এবং আমি তোমাদেরকে বলে দিব এই টাইপ নাম্বার 4 এ বলে দিব 10টা কোশ্চেন, এই 10টা কোশ্চেন থেকে পরীক্ষা আসবে, এটা গ্যারান্টি দিলাম। এই যে টাইপ 4 আমি 10টা কোশ্চেন বলে দেব, এই 10টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও, 10টা ম্যাথ করে গেলে তুমি পরীক্ষা কমন পাবাই, ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা কোনটা পড়বো? আজকে শুধু আমরা টাইপ 1 শেষ করব। টাইপ 1 এ যা আছে সব আমরা শেষ করে ফেলবো। এই টাইপ 1ও কিন্তু আমাদের 4 মার্কে আসবে, 2 মার্কে আসবে, ঠিক আছে? এই প্রত্যেকটা থেকে 4 মার্কে 2 মার্কে আসবে, কিন্তু 4 মার্কে বেশি করে আসবে আমাদের এইটা 4 মার্ক, এইখান থেকে 2 মার্ক আসবে না, এবং এইটা 4 মার্ক, এইটা এখান থেকে 2 মার্ক আসবে না, ঠিক আছে? আর 2 মার্ক আসবে কোনটা? টাইপ 1 এবং টাইপ 4 থেকে 2 মার্কে কোশ্চেন হবে। ওকে, আচ্ছা, তো এতটুকু কে কে বুঝতে পারছো ভাইয়াকে একটু জানাও। নুশাদ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুহুল আমিন স্যার, ক্রিমার পড়লে কি সে আমার হবে? হ্যাঁ, অবশ্যই ক্রিমার পড়লে তোমার হবে। কেন হবে? শোনো, তুমি যদি ভাইয়া পড়াশোনা করো, হ্যাঁ, তুমি যদি পড়াশোনা করো তাইলে হচ্ছে তুমি একটা ভালো চাকরি পাবা, ভালো চাকরি পেলে সে কিন্তু তোমার হবে। তো ক্রিমার পড়লে হচ্ছে তোমার সে হবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ওকে, এখন হচ্ছে আমরা আমাদের মূল পড়ায় চলে যাই, কিভাবে আমরা কোশ্চেন সলভ করতে পারি সেটা আমরা শিখব। ওকে, তো তোমাদেরকে ভাইয়া বলবো এই যে চারটা টাইপ, এই চারটা টাইপ মাথায় রাখতে হবে, তাইলে খাতায় লিখতে পারবা, আর মাথায় না থাকলে খাতায় লিখতে পারবা না। ওকে, আচ্ছা, এখন সর্বপ্রথম তোমাকে আমি শিখাবো দুইটা ম্যাট্রিক্স কখন যোগ করা যায় আর বিয়োগ করা যায়। তোমাকে একটি মাত্র শর্ত শিখাবো, একটি মাত্র শর্তের পরে তুমি আর কখনোই বলবা না যে ভাইয়া একটা ম্যাট্রিক্সকে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়। ওকে, দেখো টাইপ নাম্বার 1, টাইপ নাম্বার 1, ওকে, টাইপ নাম্বার 1 হচ্ছে যোগ বিয়োগ গুণ। এখন আমরা শিখব একটা ম্যাট্রিক্স কিভাবে যোগ এবং বিয়োগ করা যায়। যোগ, যোগ বিয়োগ। যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হবে, যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান, তখন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে যোগ এবং বিয়োগ করা পসিবল, ঠিক আছে? তো লিখব প্রথম ম্যাট্রিক্সের আমরা যাকে বলি মাত্রা, অর্ডার বা ক্রম, ঠিক আছে? প্রথম ম্যাট্রিক্সের মাত্রা সমান হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। প্রথম ম্যাট্রিক্সের মাত্রা সমান হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা। যদি হয় তখন হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা পসিবল। কি রকমের? ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। অবশ্যই তোমাকে এইখান থেকে যদি বি ম্যাট্রিক্স দেয়, বি ম্যাট্রিক্সের মাত্রাও হবে 2/2। যদি দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান হয় তখন দুইটা ম্যাট্রিক্সকে যোগ করা পসিবল। ওকে, আচ্ছা, তো আমরা দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে যোগ করতে পারি এখন আমরা তোমাকে যোগ দেখাই। যোগটা আসলে তুমি কিভাবে করতে পারো। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 2 0 5, আর তোমার কাছে বি একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 5 6 9 7। এই দুইটা ম্যাট্রিক্স তোমাকে কি বলছে? এই দুইটা ম্যাট্রিক্সকে যোগ করতে বলছে, a প্লাস বি সমান কত সেটা তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তাহলে বলো তো a প্লাস বি করার সিস্টেম কি? সর্বপ্রথম তোমাকে চেক করতে হবে এই ম্যাট্রিক্স দুইটার মাত্রা সমান কিনা। দেখো যে এই প্রথম ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2। এগুলো কিন্তু আমরা শিখছি। এই যে এইখানে সারি হচ্ছে কয়টা বলতো? দুইটা। কলাম কয়টা বলতো? দুইটা। তো সারিও দুইটা, কলামও দুইটা, তার মানে এটাকে বলা যায় 2/2। এগুলো আমরা শিখছি।
ওকে, এখন হচ্ছে ভাইয়া কিভাবে আমরা প্র্যাকটিস করতে পারি সেইটা শিখতেছি, কারণ এগুলা বেসিক ক্লাস কিন্তু অলরেডি তোমাদেরকে করাই ফেলছি। ওকে, আচ্ছা এখন আমরা a প্লাস বি করবো, লিখবো হচ্ছে a প্লাস বি। আচ্ছা এখন এর মানটা লিখবো, এর মানটা কত আছে 1 2 0 5, আর এখান থেকে বি এর মানটা কত, বি এর মানটা হচ্ছে 5 6 9 7। ওকে, এখন হচ্ছে আমরা সিম্পলি গুণ করে দিব। গুণের সিস্টেমটা কি ভাই? গুণের সিস্টেমটা হচ্ছে এইখানে দেখো, এটা হচ্ছে প্রথম এন্ট্রি, এই প্রথম এন্ট্রির সাথে এইখানে প্রথম এন্ট্রিকে গুণ যোগ করতে হবে। ওকে, কি বলছি? প্রথম এন্ট্রির সাথে প্রথম এন্ট্রি, তার মানে আমরা লিখব 1 যোগ হচ্ছে 5। ওকে, এরপর দ্বিতীয় এন্ট্রির সাথে এইখানে দ্বিতীয় এন্ট্রিকে গুণ যোগ করব, তা লিখব 2 যোগ 6, 2 যোগ হচ্ছে 6। এরপর এইখানে প্রথম এন্ট্রির সাথে এইখানে প্রথম এন্ট্রিকে আমরা কি করব? যোগ করব, 0 যোগ 9, তা লিখব হচ্ছে 0 যোগ হচ্ছে 9। এরপর দ্বিতীয় এন্ট্রির সাথে এই দ্বিতীয় এন্ট্রিকে যোগ করে দিব, তা লিখব হচ্ছে 5 যোগ হচ্ছে 7। ওকে, তো এইখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসবে ওইটা হচ্ছে আমাদের কি বলতো? যোগফল। তো যোগফলটা আসবে কত? 6 8 9 12। ওকে, এটা হচ্ছে ভাই আমাদের কি বলতো? যোগফলটা। আশা করি তোমরা হচ্ছে যোগ জিনিসটা বুঝতে পারছো, যে দুইটা ম্যাট্রিক্স কিভাবে যোগ করা পসিবল। ওকে, আচ্ছা এখন যদি তোমাকে বলে দুইটা ম্যাট্রিক্স তুমি বিয়োগ করো, সেম বিয়োগের সিস্টেম হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যদি সমান হয় তখন বিয়োগ করা পসিবল। তো বিয়োগের সিস্টেম কি? বিয়োগের সিস্টেমও সেম, যেইখানে আমাদের প্লাস ছিল জাস্ট ওইখানে কি হবে বলতো? মাইনাস। আচ্ছা তোমাকে বিয়োগটা আমি দেখাই, তুমি কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ করতে পারো, খেয়াল করো। দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ করার জন্য তো লিখতে হবে a মাইনাস বি। এই জাস্ট এইটাকে আমি কপি করে তোমাকে দেখাই। ওকে, জাস্ট এই প্লাসের এইখানে লিখবো কি বলতো? মাইনাস। ওকে, a মাইনাস বি, আর এখানে কি লিখবো বলতো? প্লাসের এইখানে জাস্ট মাইনাস লিখবো। ওকে ওকে, আচ্ছা এইখানে যেখানে আমাদের কি ছিল বলতো? প্লাস ছিল, জাস্ট ওইখানে মাইনাস হবে। তাহলে দেখো 1 থেকে 5 বিয়োগ হবে, 1 বিয়োগ হচ্ছে 5। এবার 2 বিয়োগ 6, 2 বিয়োগ হচ্ছে 6, 0 বিয়োগ হচ্ছে 9। ওকে, এবং 5 বিয়োগ হচ্ছে কত বলতো? 7। তাহলে এইখান থেকে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা কত আসবে? -4 -9 -4 মাইনাস হচ্ছে 2। ওকে, তো এইখান থেকে আমি যেই অ্যান্সারটা পাইছি এইটা হচ্ছে আমাদের কি বলতো? বিয়োগফলের মানটা। ওকে, আশা করি তোমরা হচ্ছে যোগ এবং বিয়োগ দুইটা জিনিস সুন্দরভাবে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। মিরাজ নিগামান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা? আপনি কেমন আছেন? আচ্ছা ওকে, আচ্ছা এরপর হচ্ছে ভাইয়া আমরা যোগ এবং বিয়োগটা করে ফেললাম, কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে যোগ এবং কি করা যায় বলতো? বিয়োগ করা যায়, সেইটা সুন্দরভাবে আমরা শিখে ফেলছি। ওকে, এরপরে ভাইয়া আমরা একটু কোশ্চেন সলভিং এ চলে যাই। দেখো বিগত বছরে এই টপিক থেকে কি কি কোশ্চেন আসছে সেইটা একটু সলভ করব আমরা। দেখো বিগত বছরে এইখান থেকে আমাদের একটা কোশ্চেন দিয়ে দিছে, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 21-এ। তোমাদেরকে বলছি না ভাইয়া এইখান থেকে যোগ বিয়োগ গুণ থেকে 2 মার্কের কোশ্চেন হয়। দেখো ভাইয়া ক নাম্বারে আসছে কিনা? অবশ্যই ভাইয়া ক নাম্বারে আসছে। তো তোমাদেরকে রেজাল্ট ভাইয়া যে কথাগুলো বলবে এটা অ্যানালাইসিস, অনেক বেশি পড়াশোনা করে সুন্দরভাবে অ্যানালাইসিস করে কথাগুলো বলতেছে। ঠিক আছে, তো অবশ্যই তোমাদেরকে ভাইয়া সুন্দরভাবে এগুলা মাথায় নিতে হবে। যদি মাথায় নিতে পারো তাহলে পরীক্ষায় আসলে সলভ করা পসিবল। ওকে, আচ্ছা দেখো এখান থেকে এর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এরপর তোমাকে বলছে 2a প্লাস বি করতে বলছে। ওকে, তো আমরা যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে জাস্ট সেই ম্যাট্রিক্সটা লিখে ফেলবো। দেখো এখানে আমাদের দেওয়া আছে, দেখো দেওয়া আছে a সমান হচ্ছে 1 -2 2, এবার 3 4 5। ওকে, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এরপর হচ্ছে আমি বি ম্যাট্রিক্সটা উঠাবো। বি ম্যাট্রিক্সটা কত? 3
0 2 -7 1 8। ওকে, আচ্ছা উঠানো হয়েছে। এরপর কি ভাইয়া, এরপর হচ্ছে 2a প্লাস আমাদের b করতে বলছে, অতএব আমরা করব হচ্ছে 2a প্লাস হচ্ছে b। আচ্ছা, এখন পিছনে দেখো 2 ইনটু হচ্ছে a ম্যাট্রিক্সটাকে তোমাকে লিখতে বলছে। a ম্যাট্রিক্সটা কত আছে? a ম্যাট্রিক্সটা আছে 1 -2 2, এরপর হচ্ছে 3 4 5 প্লাস বি ম্যাট্রিক্সটা কত আছে? বি ম্যাট্রিক্সটা তোমার আছে 3 0 2 -7 1 8। ওকে, আমরা বি ম্যাট্রিক্সটা উঠিয়ে ফেলছি। এখন দেখো এই পিছনে 2 আছে না, দেখো এই যে 2 যেটা আছে, এই 2 দ্বারা আসলে প্রত্যেকটাকে আমি কি করব বলো তো? এই 2 দ্বারা হচ্ছে প্রত্যেকটাকে আমি গুণ করে দিব। কেন গুণ করব? তোমাকে আমি একটা শর্ত বলি, সেটা হচ্ছে ম্যাট্রিক্সকে আমার যদি পিছনে কিছু গুণাকার থাকে সেটা টোটাল এন্টিকে বা ভুক্তিকে আমাদের গুণ করতে হয়। ম্যাট্রিক্সের সময় টোটাল আমি ভুক্তিকে আমি গুণ করতে পারি, কিন্তু নির্ণায়কের সময় যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে আমি এইখান থেকে আমি কি করব, যে কোন প্রত্যেকটা এন্টিকে কি করে দিব, গুণ করে দিব। এই 2 দ্বারা আমি প্রত্যেকটাকে গুণ করলে 1 কে যদি গুণ করে দেই কত পাবো? 1 পাবো। এরপরে -2 কে গুণ করলে -4 পাবো, 2 কে গুণ করলে 4 পাবো, 3 কে গুণ করলে 6 পাবো, 4 কে গুণ করলে 8 পাবো, এরপর 5 কে গুণ করলে 10 পাবো। ওকে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে গুণফল যেটা আছে সেটা বের করে ফেলছি। এরপর হচ্ছে প্লাস আমাদের বি ম্যাট্রিক্সটা লিখতে বলছে। আচ্ছা, বি ম্যাট্রিক্সটা কত? 3 0 2 -7 1 8। ওকে ওকে, আমরা হচ্ছে বি ম্যাট্রিক্সটাও লিখে ফেলছি। ওকে, আশা করি তোমরা হচ্ছে এতটুকু বুঝতে পারছো। এখন সেম আমরা দুইটা কি করে দিব বলো তো? যোগ করে দিব। ওকে, এখন হচ্ছে আমরা দুইটা যোগ করে দেই। দেখো যোগ করলে আমাদের কি হবে? আমি যোগ সিস্টেম শিখাইছি যে প্রথমটার সাথে প্রথমটা যোগ করব। ওকে, তাহলে দেখো আমরা 2 এর সাথে 3 কে যোগ করব, তাহলে 2 যোগ হচ্ছে 3। ওকে, -4 যোগ হচ্ছে 0, -4 যোগ হচ্ছে 0। এবার 4 যোগ হচ্ছে 2, লিখব 4 যোগ হচ্ছে 2। এরপর দেখো 6 যোগ হচ্ছে -7, তাহলে মাইনাস আর একটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে লিখবো হচ্ছে 6 মাইনাস হচ্ছে 7। এবার 8 প্লাস 1 8 প্লাস হচ্ছে 1 10 প্লাস হচ্ছে 8 10 প্লাস হচ্ছে 8। ওকে, আচ্ছা তাহলে আমরা যোগটা করা শেষ। এখন হচ্ছে আমরা ম্যাট্রিক্স চিহ্ন দিলাম ম্যাট্রিক্স চিহ্ন। এরপরে আমরা যোগটা করে ফেলবো। কত আছে? 5, এরপর হচ্ছে -4, এরপর হচ্ছে 6, এরপর হচ্ছে -1, এরপর 9, এরপর হচ্ছে কত বলো তো? 18। ওকে, তাহলে আমরা কিন্তু ভাইয়া যোগটা সুন্দরভাবে করে ফেলছি। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এরপরে ভাইয়া আমরা একটু সামনের দিকে যাব। দেখো সামনের দিকে খেয়াল করো, একটু চমৎকার টাইপের ম্যাথ। কিরকম চমৎকার টাইপের? এগুলো করতে ভাল লাগে। কিরকমের? দেখো আমার এইখান থেকে এই কোশ্চেনটা বলছি কি, দেখো তো 2 ইন্টু একটা ম্যাট্রিক্স, এরপর প্লাস এফ, এরপর হচ্ছে I2। আচ্ছা I2 মানে কি ভাইয়া? আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যাকে বাংলায় বলা হয় অবেদক ম্যাট্রিক্স। এখন I2 দ্বারা বোঝা হচ্ছে 2/2 ক্রমের বা অর্ডারের বা মাত্রার আইডেন্টিটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স যদি হয় এফ এর মানটা বের করতে বলছে। এই তোমরা ছোটবেলা করছো না, a প্লাস বি বা a+5 ইকুয়ালস টু হচ্ছে 10। তুমি এইখান থেকে এর মানটা বের করো। হ্যাঁ, এর মানটা বের করলে কি 10 - 5 করছো। সেম এটাও সেম এরকমই করতে হবে। দেখো আমাদের এরপর দেখো এটা হচ্ছে কিন্তু ভাইয়া যশোর বোর্ড কত 17 ক নাম্বারে আসছে। এরপর সেম টাইপের একটা কোশ্চেন, এটা হচ্ছে যশোর বোর্ড 19-এ ক নাম্বার আসছে। এবার দেখো পরবর্তী একটা কোশ্চেন, এটা সিলেট বোর্ড কততে আসছে বলো তো? সিলেট বোর্ড 22-এর ক নাম্বারে আসছে। ওকে, তো তোমাদেরকে ভাই এই 3টা অঙ্কের 2টা অঙ্ক করে দিব, একটা অঙ্ক বাসার কাজ দিব। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ভাইয়া এই যে সিকিউ প্র্যাকটিস করাইতে, সিকিউতে ক নাম্বারে কি আসে
খ নাম্বারে কি আসে, গ নাম্বারে কি আসে, তোমাদের কিন্তু সুন্দর ডিটেলসে বুঝাই দিতেছি যে কোনটা আসবে। ভাইয়া তুমি জানো, খেয়াল করো, তুমি জানো পরীক্ষায় কি আসবে। এখন পড়াশোনার দায়িত্ব কার? তোমার, আমার তো না। আমি তোমাকে বলে দিচ্ছি ভাইয়া এইটা থেকে পরীক্ষা আসবে, এইটা পড়ে যাবা। এখন তুমি যদি না পড়ো তাহলে তোমার, এটা তোমার ব্যর্থতা না? তোমার ব্যর্থতা। তো তোমাকে কিন্তু আমি কোশ্চেন ফাঁস করে দিচ্ছি। কিরকম কোশ্চেন ফাঁস করছি, যে এগুলা পরীক্ষা আসবে, তুমি ভাই এগুলা পড়ো, দেখবা পরীক্ষা আসে কিনা। ওকে, আচ্ছা দেখো আমি প্রথম অঙ্কটা যদি করি, প্রথম অঙ্কে কি আছে, 2 ইন্টু 1 মাইনাস 2 2 মাইনাস 1, এরপর হচ্ছে প্লাস এফ ইকস টু হচ্ছে I2। ওকে, আমরা ম্যাথটা তুলে ফেললাম। এখন হচ্ছে আমাদের কাজ কি, এখন হচ্ছে কাজ হচ্ছে 2 ইন্টু যেটা আছে এটা একবার লিখে ফেলি, 1 মাইনাস 2 2 মাইনাস 1 লিখে ফেলছি। এরপর প্লাস এফ দিলাম। এরপর I2 মানে কি ভাইয়া, I2 মানে হচ্ছে 1 0 0 1। ওকে, এই হচ্ছে I2 বা অবেদক ম্যাট্রিক্স। এবং I3 মানে কি, I3 মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এটা হচ্ছে কি বলতো আমাদের I2 ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা তাহলে I2 আর I3, এটা হচ্ছে I3 আর এটা কি বলতো I2 ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। তাহলে এখন I2 কত বলতো, I2 হচ্ছে 1 0 0 1। ওকে, আমরা সুন্দর করে লিখে ফেলছি। ওকে, গেল। এরপর দেখো এই টুটা কি আকার আছে, গুণ আকারে। জাস্ট আমরা কি করে দিব বলতো, গুণ করে দিব। আচ্ছা যদি গুণ করে দেই কত আসবে বলতো, 2 একে 2 2 দুগুণে 4, এখানে 4, এখানে হচ্ছে মাইনাস 2। এরপর হচ্ছে প্লাস দিলাম, হচ্ছে প্লাস এফ হচ্ছে 1 0 0 1। ওকে, আমরা সুন্দর করে লিখে ফেলছি। এরপরে দেখো ভাইয়া আমাদের এফ এর মানটা বের করতে পারছে। এফটাকে, যার মান বের করতে হয় তাকে রাখতে হয় বাম পাশে, আর বাকিগুলো সব ডান পাশে পাঠিয়ে দিতে হয়। তাহলে আমরা লিখব এফ ইকুয়াল 1 0 0 1। এরপরে দেখো এই ম্যাট্রিক্সটা যদি ডান পাশে চলে যায়, ছিল প্লাস, ডান পাশে চলে গেলে কি হবে বলতো, মাইনাস। তাহলে মাইনাস লিখব 2 মাইনাস 4 4 মাইনাস 2। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা কি করবো বলতো, এখন জাস্ট আমরা বিয়োগ করে দিব। মাত্র তোমাকে বিয়োগ শিখাইছি না, এখন বিয়োগ করে দিব। 1 বিয়োগ 2 1 বিয়োগ 2 0 বিয়োগ, এই দেখো একটা বিয়োগ একটা বিয়োগ, মাইনাসে মাইনাসে কি হবে বলতো, প্লাস 4। এরপর 0 বিয়োগ হচ্ছে 4 1, এরপর একটা মাইনাস 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 কি প্লাস 2। তাহলে এখান থেকে আসবে কত, এখান থেকে আসবে হচ্ছে এফ সমান হচ্ছে মাইনাস 1 প্লাস 4 মাইনাস 4 প্লাস 3। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের বিয়োগফলটা কিন্তু বের হয়ে গেছে। আশা করি তোমরা হচ্ছে এইটা বুঝতে পারছো। ঠিক আছে, কিভাবে একটা ম্যাট্রিক্স বের করতে হয়, তো কিভাবে তুমি এফ এর মানটা বের করতে পারো সেটা তোমাদের কিন্তু সুন্দরভাবে আমি শিখাই দিছি। আচ্ছা আস্তে আস্তে আমরা ডিপে ঢুকতেছি, এসব ম্যাথ করার সময় নাই, ঠিক তো? ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে আমরা ডিপে ঢুকবো, কারণ তোমাদের পরীক্ষায় কি কি আসতে পারে আমি তো একটা বেসিক থেকে সুন্দরভাবে করাই। যারা একটু মানে যারা হচ্ছে সবাই এখানে যারা 27 ব্যাচ আছে তাদের কাছে ম্যাট্রিক্স অধ্যায় তো অনেক বেশি সহজ। এই সহজ অধ্যায় কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, এই জন্য আমি ভাই বেসিক থেকে সুন্দর করে শুরু করছি। ঠিক আছে, একবারে যাতে তোমরা প্রত্যেকে অ্যান্সার করতে পারো, যে হচ্ছে একবারে পারো না সেও যাতে অ্যান্সার করতে পারো, আবার যে পারো সেও যাতে অ্যান্সার করতে পারো, এরকমই তোমাদেরকে শুরু করে দিছি। ওকে, এরপর দেখো আমরা 2 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এরপর হচ্ছে ভাই আমি 3 নাম্বারটা করাবো। হ্যাঁ, 3 নাম্বারটা কি আছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এরপর বলছে এ প্লাস এ ট্রান্সপোজ নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এ প্লাস এ ট্রান্সপোজ। ওকে, তাহলে দেখো আমাদের এ ম্যাট্রিক্সটা কি দেওয়া আছে। দেখো এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া আছে 3 - 1 2 - 4 3 - 1 2 - 4। ওকে, এইটা আমাদের দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। এখন আমাকে কি বলছে, আমাকে বলছে এ প্লাস এ ট্রান্সপোজ বের করতে। দেখো আমাকে বলছে এ প্লাস এ ট্রান্সপোজ বের করতে বলছে।
তাহলে দেখো এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে এখানে তোমাকে কি করতে হবে বলো তো, এ ট্রান্সপোজটা করতে হবে। এ ট্রান্সপোজ কিভাবে করে লিখবো, এ পাওয়ার হচ্ছে টি। তো ট্রান্সপোজ কথার মানে হচ্ছে সারিকে কলাম বানাবো অথবা কলামকে সারি বানাবো। তাহলে দেখো আমি যদি এই যে 1 নাম্বার সারি যেটা আছে এইটাকে আমি কলাম যদি বানাইতে চাই, দেখো 1 নাম্বার সারিকে আমি 1 নাম্বার কলামে লিখবো। তো লিখবো হচ্ছে 3 -1, এরপর 2 নাম্বার সারিকে আমি 2 নাম্বার কলামে লিখবো হচ্ছে 2 -4। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ হয়ে গেল। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ট্রান্সপোজটা হয়ে গেছে। এখন আমাদের জাস্ট কাজ কি বলতো, এ প্লাস এর ট্রান্সপোজ করা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা করব এ প্লাস এ ট্রান্সপোজটা আমরা করে দিব। লিখবো অতএব এ প্লাস এ ট্রান্সপোজ। আচ্ছা, এ ম্যাট্রিক্সটা উঠাবো। এ ম্যাট্রিক্সটা কত আছে, 3 -1 এরপর 2 -4। ওকে, প্লাস, আচ্ছা এরপরে দেখো ট্রান্সপোজ, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কত আছে, 3 2 -1 -4। ওকে, এখন আমরা যোগ করে দিব। যোগ করলে কত আসবে, 3 + 3 -1 প্লাস হচ্ছে 2, এবার 2 মাইনাস হচ্ছে 1 -4 মাইনাস হচ্ছে 4। ওকে, তাহলে এখান থেকে আসবে কত, আসবে হচ্ছে 9 নাকি না, আসবে কত বলো তো, 6 মাইনাস প্লাস 1। আচ্ছা, এখান থেকে আসবে কি বলো তো, +1 এরপর হচ্ছে 1 এরপর মাইনাস হচ্ছে 8। ওকে, আমরা কিন্তু ভাইয়া যোগটা করে ফেলছি, যে দুইটা ম্যাট্রিক্স, একটা যদি এ থাকে আর একটা যদি এ ট্রান্সপোজ থাকে, এটা কিভাবে যোগ করতে হয় আমরা কিন্তু যোগটা সুন্দরভাবে করে ফেলছি। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু আমি এটা সুন্দরভাবে তোমাদের কিন্তু করাই দিলাম। এখান থেকে তিনটা ম্যাথের হচ্ছে দুইটা ম্যাথ হচ্ছে করাই দিলাম, একটা ম্যাথ হচ্ছে বাসার কাজ। ঠিক আছে, তো যেগুলো বাসার কাজ ওগুলো তোমাদেরকে সুন্দরভাবে করতে হবে। এরপরে ভাইয়া পরবর্তী যে ম্যাথটা, সেই ম্যাথটা হচ্ছে আমাদের গুণ সংক্রান্ত। এখন তোমাকে শিখাবো দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় বা গুণের নিয়ম আসলে কি, সেই নিয়মটা তোমাদেরকে শিখতে হবে। স্যার আই এম জয়েন ফ্রম ঢাকা। ওকে, তো ঢাকা থেকে যে জয়েন হচ্ছ বা হয়েছো তাকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তোমাকে ক্লাসটি করার জন্য, এবং ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি থাকলে অবশ্যই তোমাদের হচ্ছে অনেক বেশি উপকৃত হবা, যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো বা পরীক্ষায় এই সংক্রান্ত ম্যাথই আসবে। তো অবশ্যই ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। আচ্ছা, এরপরে ভাই আমরা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে ম্যাট্রিক্সের কিভাবে গুণ করা যায়। দেখো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করার সিস্টেম দেখো, ম্যাট্রিক্সের গুণের নিয়ম। আচ্ছা দেখো দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করা যায়, তখনই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে যখন দুইটা ম্যাট্রিক্সের, দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্স এর কলাম সমান হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি। যখন দুইটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে, তখন দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা পসিবল হবে। কি রকমের, ধরো তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, এটা হচ্ছে 2/3, এ একটা ম্যাট্রিক্স, আর বি একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 3/2। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কোনটা, ভাইয়া প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3। দেখো দুইটা কি সমান না, অবশ্যই কি করা যাবে বলো তো, গুণ করা যাবে। তাহলে দেখো
প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান, তার মানে এই দুইটা গুণ করা যাবে। তাহলে এদের গুণফলটা কি আসবে? এদের গুণফলের যে মাত্রাটা আসবে সেটা হচ্ছে 3 চলে গেল, তাহলে পড়ে আছে কি বলতো 2/2। তাহলে এই যে যেটা থাকবে এইটাই হচ্ছে আমাদের কি বলতো মাত্রাটা, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কি বলতো এ বি এর মাত্রা। ওকে, তাহলে আমরা কিন্তু কিভাবে গুণ করা যায় গুণের শর্তটা শিখে ফেলছি। এখন দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় এই গুণটা আমি শিখবো। ওকে, ধরো আমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 1 0 2 5, আর বি একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে 3 7 1 5। ওকে, এই হচ্ছে দুইটা ম্যাট্রিক্স। তোমাকে কোশ্চেন করছে ভাইয়া তুমি এইখান থেকে a ইন্টু বি করো, তুমি এইখান থেকে কি করো বলো তো a ইন্টু বি করো, সেটা তোমাকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি বলতো a ইন্টু বি লেখা। ওকে, a ইন্টু বি লিখলাম, এখন a এর মানটা লিখতে হবে, ঠিক তো? আচ্ছা, a এর মানটা কত আছে বলতো? a এর মানটা হচ্ছে 1 0 2 5। ওকে, আচ্ছা এরপর হচ্ছে b এর মানটা লিখতে হবে, b এর মানটা কত আছে? 3 7 1 5। ওকে, লিখে ফেলছি। এখন হচ্ছে কি আমাদের জাস্ট গুণ করে দিতে হবে, ঠিক তো? আচ্ছা, গুণের সিস্টেম কি ভাইয়া? গুণের সিস্টেম হচ্ছে দেখো এইখানে প্রথম সারি ইনটু হচ্ছে প্রথম কলাম, প্রথম সারি ইনটু হচ্ছে দ্বিতীয় কলাম। ওকে, দেখো আবার দ্বিতীয় সারি ইনটু হচ্ছে প্রথম কলাম, আবার দ্বিতীয় সারি ইনটু হচ্ছে দ্বিতীয় কলাম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে প্রথম সারি দ্বারা দুইটা কলামকে গুণ করব, আবার দ্বিতীয় সারি দ্বারা দুইটা কলামকে গুণ করব। ওকে, গুণের যদি গুণ করি তাহলে 1 ইন্টু 3, দেখো 1 ইন্টু হচ্ছে 3, এরপর প্লাস 0 ইন্টু 1 0 ইন্টু 1 গেল, এরপর 1 ইন্টু 7 1 ইন্টু 7 প্লাস 0 ইন্টু 5 0 ইন্টু হচ্ছে 5, এরপরে 2 ইন্টু 3 2 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 1, এরপরে 2 ইন্টু 7 2 ইন্টু হচ্ছে 7 প্লাস 5 ইন্টু 5। ওকে, আচ্ছা আমরা গুণটা সুন্দরভাবে করে ফেলছি। এখন আমরা জাস্ট কি করব বলতো গুণ করে দিব। আচ্ছা, যদি গুণ করে দেই তাহলে কত আসবে বলতো? দেখো 3 1 3, আর এখানে কত 0 আর 1 গুণ করলে কত 0, তো 3 প্লাস 0, আর এখানে কত 6 প্লাস 5 6 প্লাস হচ্ছে 5, এরপর 7 প্লাস 0 7 প্লাস হচ্ছে 0, এবার দেখো 14 প্লাস 25 14 প্লাস হচ্ছে 25। ওকে, আচ্ছা এরপরে কত আসে বলতো? 3, এরপর হচ্ছে 11 7, এরপর হচ্ছে কত বলতো 39। ওকে, তাহলে আমরা কিন্তু দুইটা ম্যাট্রিক্সকে গুণ করে ফেললাম। কিভাবে? আমাকে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রথম সারি দ্বারা দুইটা কলামকে গুণ করব, আবার দ্বিতীয় সারি দ্বারা দুইটা কলামকে গুণ করব। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যায়। আচ্ছা, তাহলে দেখো আমাদের কি আসে বলতো? এই যে 3 দুগুণে 6 5 একে 5, তাহলে এখানে আছে 3 দুগুণে 6 আর আছে 5 একে 5 11। ওকে, আচ্ছা তাহলে আশা করি তোমরা হচ্ছে গুণের যে সিস্টেম ছিল দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করতে হয় এই গুণটা আশা করি তোমরা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা এরপর হচ্ছে ভাইয়া তোমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। দেখো আমাদের এইখানে দেখো খ নাম্বার কোশ্চেনটা তোমাদের একটু খেয়াল করতে হবে। খ নাম্বার কোশ্চেনটা কি বলছে দেখো, খ নাম্বার কোশ্চেনটা বলছে এফ অফ এ নির্ণয় করতে বলছে। খেয়াল করো, এইটা খুবই একটা চমৎকার একটি ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু তোমার পরীক্ষায় দিয়ে দিবে, মনে রাখো এই টাইপের ম্যাথ আজকে যে ম্যাথগুলো তোমাকে করাবো এই টাইপের ম্যাথই পরীক্ষা আসবে, এগুলোই বিগত বছর আসছে। হ্যাঁ,
আচ্ছা দেখো এইখানে বলা আছে এফ অফ এক্স, দেখো এইখানে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স, কিন্তু বের করতে বলছে তোমাকে এফ অফ এ, সেইটা তুমি কিভাবে বের করতে পারো? দেখো তোমাকে এখানে ফাংশনটা দিছে এফ অফ এক্স ইকুয়ালস টু 3 s স্কয়ার প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 5i। খুবই চমৎকার একটি ম্যাথ। আচ্ছা এখন দেখো এফ অফ এ বের করতে বলছে। আচ্ছা তোমরা 19 পড়ছো না, যদি এফ অফ এক্স ইকুয়ালস টু 5x প্লাস 5 হয়, তাহলে তোমাকে যদি বের করতে বলে এফ অফ -2 বের করো। আচ্ছা এফ অফ -2 তুমি কিভাবে বের করবা? জাস্ট এক্স এর এখানে কি বসাবো বলো তো? -2 বসাবো, লিখবো হচ্ছে -2 প্লাস হচ্ছে 5, তাহলে আসবে কত? -10 প্লাস 5, তাহলে এখানে অ্যানসারটা আসবে কি -5। ঠিক তো? সেম এইটাও সেম এইভাবেই করব, জাস্ট এই এক্স এর জায়গায় কি এফ অফ এটা বসাই দিব, লিখবো হচ্ছে এখানে এফ অফ এ। এফ অফ এ লিখলে হবে 3a স্কয়ার প্লাস হচ্ছে 2a প্লাস হচ্ছে 2a মাইনাস 5i। ওকে শেষ, লিখে ফেলছি। আচ্ছা এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ভাইয়া এখান থেকে a স্কয়ার করা। যদি আমরা a স্কয়ার করতে পারি, কারণ এখানে a এর মানটা অলরেডি দেওয়া আছে। দেখো এই a এর মানটা কি 3/3 আকারে কি দেওয়া আছে বলো তো? ম্যাট্রিক্স দেওয়া আছে। এখন আমাকে a স্কয়ার করতে বলছে। এখন তুমি হচ্ছে কিভাবে a স্কয়ার করতে পারো সেই a স্কয়ারটা তোমাকে শিখাবো। ওকে মনে রাখবা a স্কয়ার মানে কি? দেখো এই a স্কয়ার মানে হচ্ছে a ইনটু a। তুমি যদি দুইটা a কে গুণ করে দাও তাহলে কি পাবা বলো তো? a স্কয়ার পাবা। আবার a কিউব মানে কি? a কিউব মানে হচ্ছে a স্কয়ার ইনটু হচ্ছে a। ঠিক আছে, তো তুমি যদি a স্কয়ার কে a দ্বারা গুণ করো a কিউব পাবা। ওকে আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো। আচ্ছা এখন হচ্ছে আমরা একটু ম্যাথ সলভ চলে যাই। একটু বড় হবে কিন্তু ম্যাথ হচ্ছে এই টাইপের ম্যাথ আসবে 4 মার্কে। দেখো এটা 4 মার্কে আসছে না? 4 মার্কে আসছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা করব হচ্ছে a স্কয়ার। দেখো আমরা লিখবো হচ্ছে a স্কয়ার, এরপর 3a আমরা পরে আসবো, আমরা a স্কয়ার লিখবো। এখন দেখো এর মানটা কত? এর মানটা হচ্ছে 1 5 -2। পরীক্ষার কাজ তোমরা কিন্তু লিখবা, দেওয়া আছে a সমান এত b সমান এত, এরকম কিন্তু লিখবা। ঠিক আছে, তাহলে a সমান আছে হচ্ছে 1 5 -2 4 3 7 -3 4 5। ওকে আচ্ছা এই যে, ও আচ্ছা দাঁড়াও, এইটা হচ্ছে লেখার আগে আমরা লিখে নেই a স্কয়ার মানে কথার মানেটা কি সেটা আগে লিখে নেই। দেখো a স্কয়ার কথার মানে সুন্দরভাবে লিখে নেই। a স্কয়ার কথার মানে হচ্ছে a ইনটু a, তাহলে দুইটা a কে আমি গুণ করে দেব, মানে দুইবার a কে গুণ করে দিব। ওকে এর মানটা লিখে ফেলছি, এখন হচ্ছে আবারও এর মানটা লিখতে হবে। সেম এটাকে আমি কি করব? জাস্ট কপি করে নিব। আচ্ছা এটাকে আমি কপি করে নিলাম, এই যে, তাহলে আমার কি লেখা লাগলো না। ঠিক আছে, এই যে সুন্দর করে লিখে ফেলছি। এখন আমাদের কাজ কি? জাস্ট গুণ করা। ঠিক আছে, তাহলে গুণ করা যায় কিভাবে? এই যে দেখো খেয়াল করো এইখানে কিন্তু 3/3 ম্যাট্রিক্স আছে, আগে দেখতে হবে ম্যাট্রিক্সটা গুণ করা যায় কিনা। যাবে কিনা দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। দ্বিতীয় ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/3। তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কি সমান, তার মানে কি করা যাবে বলো তো? গুণ করা যাবে। আচ্ছা গেল, তাহলে আমরা এটা বুঝতে পারলাম দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। এখন আমরা গুণটা করে ফেলি। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে প্রথম সারি দ্বারা, এই যে প্রথম সারি দ্বারা প্রথম কলামকে, দ্বিতীয় কলামকে, তৃতীয় কলামকে, আবার দ্বিতীয় সারি দ্বারা প্রথম কলামকে, দ্বিতীয় কলামকে, তৃতীয় কলামকে, আবার 3 নাম্বার সারি দ্বারা প্রথম কলামকে, দ্বিতীয় কলামকে, তৃতীয় কলামকে আমরা কি করব? জাস্ট গুণ করে দিব। ওকে আচ্ছা গুণ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমরা গুণ করে দিব। দেখো আমরা যদি গুণ করে ফেলি তাহলে কি আসে? এই প্রথম সারি দ্বারা প্রথম কলামকে 1 ইনটু 1, দেখো 1 ইনটু হচ্ছে 1। তোমরা যদি চাও একবারে গুণ করবা তাও পারো, আমি একটু ভেঙেই দেখাচ্ছি। 5 ইনটু প্লাস 5 ইনটু হচ্ছে 5 ইনটু হচ্ছে 4, এরপরে প্লাস -2 ইনটু হচ্ছে কি বলতো? -3। ওকে দেখো 1 দ্বারা 1 কে, 1 দ্বারা 4 কে, সরি 5 দ্বারা 4 কে, এবার -2 দ্বারা 3 কে, -3 কে, এবার 1 দ্বারা 5 কে গুণ করব, তাহলে 1 ইনটু 5, এরপর প্লাস 5 ইনটু 3, 5 ইনটু হচ্ছে 3 প্লাস -2 ইনটু 4, -2 ইনটু হচ্ছে 4। ওকে
ওকে, শেষ। এবার এই প্রথম সারি দ্বারা 3 নাম্বার কলামকে 1 ইন্টু মাইনাস টু, 1 ইন্টু হচ্ছে মাইনাস টু প্লাস 5 ইন্টু 7, 5 ইন্টু হচ্ছে 7 প্লাস মাইনাস 2 ইন্টু 5, মাইনাস 2 ইন্টু হচ্ছে 5। ওকে, শেষ। আবার সেম 2 নাম্বার সারি দ্বারা প্রত্যেকটাই করব। 4 ইন্টু 1, 4 ইন্টু হচ্ছে 1 প্লাস 3 ইন্টু 4, 3 ইন্টু 4 প্লাস 7 ইন্টু মাইনাস 3। এবার 4 ইন্টু 5, এই যে 4 ইন্টু 5, 3 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 3 প্লাস 7 ইন্টু 4, 7 ইন্টু হচ্ছে 4। এবার 4 ইন্টু 2, 4 ইন্টু হচ্ছে মাইনাস 2 প্লাস, এবার দেখো 3 ইন্টু 7, 3 ইন্টু 7 প্লাস 7 ইন্টু 5, 7 ইন্টু হচ্ছে 5। ওকে, আচ্ছা এবার মাইনাস 3 ইন্টু 1, তাহলে মাইনাস 3 ইন্টু হচ্ছে 1 প্লাস 4 ইন্টু 4, 4 ইন্টু হচ্ছে 4 ইন্টু হচ্ছে 4 প্লাস 5 ইন্টু মাইনাস 3, 5 ইন্টু হচ্ছে মাইনাস 3। এবার মাইনাস 3 ইন্টু 5, মাইনাস 3 ইন্টু হচ্ছে 5 প্লাস 4 ইন্টু 3, 4 ইন্টু 3। ওকে, এবার 5 ইন্টু হচ্ছে 4, 5 প্লাস হচ্ছে 5 ইন্টু 4 গেল। এবার মাইনাস 3 ইন্টু মাইনাস 2, মাইনাস 3 ইন্টু হচ্ছে মাইনাস 2 প্লাস 4 ইন্টু 7, 4 ইন্টু হচ্ছে 7 প্লাস 5 ইন্টু 5, 5 ইন্টু হচ্ছে 5। বিশাল বড় অঙ্ক, আমরা জাস্ট কি করে ফেললাম বলতো, গুণ করে ফেললাম। এখন হচ্ছে আমাদের বাকিটা কি বলতো, বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। দেখো তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা, দেখো তোমরা এতটুকু বুঝতে পারছো কিনা। ওকে, তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছো। সিস্টেমটা বলি, প্রথম সারি দ্বারা প্রথম কলামকে, প্রথম সারি দ্বারা দ্বিতীয় কলামকে, প্রথম সারি দ্বারা 3টা কলাম, 3 নাম্বার কলামকে, মানে প্রথম যে সারি ধরবা এটাকে 3টা কি গুণ করতে হবে, আবার দ্বিতীয় যে সারি ধরবা এটা 3টা কলাম কি গুণ করতে হবে, আবার 3 নাম্বার যে সারিটা ধরবা 3টা কি গুণ করতে হবে। ওকে, আচ্ছা তাহলে এইখান থেকে অ্যান্সারটা কি আসবে দেখো তো, এই 1 প্লাস 20 প্লাস হচ্ছে 6 মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 1 প্লাস 20 প্লাস কত 6, তো লিখবো হচ্ছে 1 প্লাস 20 প্লাস হচ্ছে 6। এরপরে দেখো 4 প্লাস হচ্ছে 12 মাইনাস হচ্ছে 3 সাথে 21, তাহলে 4 যোগ 12 যোগ মাইনাস 21, 4 যোগ 12 বিয়োগ হচ্ছে মাইনাস 21, বিয়োগ হচ্ছে 21। ওকে, পরে হচ্ছে মাইনাস 3, এই দেখো মাইনাস 3 16 মাইনাস 15, মাইনাস 3 16 মাইনাস 15। ওকে, পরেরটা কত, পরেরটা হচ্ছে 5, এবার কত 15 মাইনাস 8, 5 15 মাইনাস 8। এরপরটা কত 20 9 আর কত 28, 20 9 28। এরপর হচ্ছে মাইনাস 15 প্লাস 12 প্লাস 20, প্লাস 20। ওকে, আচ্ছা এরপর হচ্ছে মাইনাস 2, এরপর হচ্ছে 5 সাথে 35 মাইনাস হচ্ছে 5 দুগুণ 10, মাইনাস 2 প্লাস 35 মাইনাস 10, মাইনাস 2 প্লাস 35 মাইনাস 10। এরপর হচ্ছে 8 3 সাথে 21 5 সাথে 35 মাইনাস 8 3 সাথে 21 প্লাস হচ্ছে 35।
এরপর হচ্ছে তোমার মাইনাস প্লাস 3 দুগুণে 6, 4 সাথে 28, 5 5 25, তাহলে 6 যোগ 28 যোগ হচ্ছে 25। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি হইলো বলো তো, যোগটা সুন্দরভাবে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা জাস্ট কি করে দিব বলো তো, তিনটাকে যোগ করে দিব। যোগ করলে যে অ্যান্সারটা আসবে ওইটা হচ্ছে আমাদের এ স্কয়ারের মানটা। তাহলে কত আসে, আচ্ছা তাহলে এখান থেকে পাবো কত, পাবো হচ্ছে 21 27, আর এখান থেকে পাবো কত, 16 তে গুণে যাবে হচ্ছে তাহলে -5 আসবে এখান থেকে, আর এখান থেকে আসবে পুরো 19, তাহলে 19 থেকে 16 যাবে -3। ওকে, এই পাশে আসবে হলো 20, 20 গুণে 8 যাবে, থাকবে হলো 12। ওকে, এই পাশে থাকবে হচ্ছে তোমার 20 আর 28 48, 48 আর 9 কত, ওকে এরপর হচ্ছে 20 আর 12, 20 আর 12 কত বলো তো, 32, 32 এখানে 15 চলে যাবে, 32 বিয়োগ হচ্ছে 15, 32 বিয়োগ হচ্ছে 15, তাহলে থাকবে হচ্ছে 17। ওকে, এরপর হচ্ছে 12, 12 তো এখানে 32 চলে যাবে, 32 বিয়োগ হচ্ছে 12, থাকবে হচ্ছে 23, আর এখান থেকে থাকবে হচ্ছে 35 যোগ হচ্ছে 21 বিয়োগ হচ্ছে 8, থাকবে হচ্ছে 48। এরপর হচ্ছে 25 যোগ 28 যোগ হচ্ছে 6, থাকবে হচ্ছে 59। ওকে, তাহলে আমরা হচ্ছে এইটা হচ্ছে গুণফলের মানটা বের করে ফেললাম, মানে এ স্কয়ারের মানটা বের করে ফেলছি। ঠিক আছে, দেখো এতটুকু কে কে বুঝতে পারছো? ওকে ওকে, আশা করি তোমরা হচ্ছে এইটা বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এখান থেকে কত আসছে 57। তাহলে দেখবো আমাদের এইটা অ্যান্সারটা হয়েছে কিনা। অ্যান্সারটা হওয়ার জন্য আমাদের ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে গুণ করতে হয় এই গুণটা তোমাকে একটু শিখাই দেই আমি। খেয়াল করো, আমি দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হয় আমরা গুণটা আগে শিখি। সর্বপ্রথম দেখো গুণের সিস্টেম কি, গুণের সিস্টেম হচ্ছে দুইটা প্রথম ম্যাট্রিক্স কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্স সারিকে গুণ করতে হয়। এখন দেখো ক্যালকুলেটরের সাহায্যে তুমি কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারো সেই গুণটা তোমাকে শিখাই দেয়। তোমাদেরকে আমি বলছিলাম যে তোমাকে ক্যালকুলেটরের সাহায্যে আমি শিখাবো কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে হয়। ঠিক আছে, ওকে আচ্ছা দেখো আমি দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করব এই গুণটা তোমাকে দেখাই দিচ্ছি। এই দেখো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটর থেকে আমি দুইটা ম্যাট্রিক্সকে কিভাবে গুণ করতে হয় গুণটা শিখাবো। ওকে, দেখো আমরা সর্বপ্রথম হচ্ছে শিফটে চলে যাবে। এই যে দেখো শিফট অন, এই যে আলফার সাথে শিফট আছে, শিফটে চাপ দিব। এরপর দেখো এই 9 আছে, 9-এ চাপ দিব। 9-এ চাপ দেওয়ার পর দেখো এখানে আমাদের ম্যাট্রিক্সটা সেট আপ আছে 1 নম্বরে, 2 নম্বর হচ্ছে মেমোরি, 3 নাম্বার হচ্ছে আমাদের কি বলো তো, 3 নাম্বার হচ্ছে আমাদের অল ক্লিয়ার করতে বলতেছে। তাহলে অলে চাপ দিলে আমাদের সমানে চাপ দিতে হবে, এই সমানে চাপ দিলাম। ওকে, সমানে চাপ দেওয়ার আগে দিতে হবে কত দেবো বলো তো, 3-তে চাপ দিতে হবে, কারণ হচ্ছে আমরা অল ক্লিয়ার করতে চাচ্ছি। তাহলে 3-তে চাপ দিব, এরপর 2বার সমানে চাপ দিব। ওকে, 2বার সমানে চাপ দিলাম। 2বার সমানে চাপ দেওয়ার পরে আমাদের এই ক্যালকুলেটরটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এই যেহেতু আমাদের ক্যালকুলেটরটা ক্লিয়ার হয়ে গেছে এখন হচ্ছে আমরা ম্যাথটা সুন্দরভাবে করতে পারবো। করার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে, মুডে যাইতে হবে। দেখো মুড কততে আছে, এই যে দেখো অনের সাথে আমাদের মুড আছে। মুডে যাওয়ার পরে আমাদের এইখান থেকে 8টা অপশন আসছে, 8টা অপশনের আমরা 6 নাম্বার অপশনে গেলে ম্যাট্রিক্স অধ্যায় ম্যাট্রিক্স লেখা আছে, তাহলে ম্যাট্রিক্স হচ্ছে 6 নাম্বার, তাহলে আমরা 6-এ চাপ দিব। ওকে, আমরা 6-এ চাপ দিব, এই যে 6-এ চাপ দিলাম। চাপ দেওয়ার পরে এরপর হচ্ছে আমরা এসিতে প্রেস করব, এসিতে প্রেস করে কেটে দিছি। ওকে, এরপর হচ্ছে আমরা আবার শিফটে চাপ দিব, এই যে শিফটে চাপ দিলাম। শিফটে চাপ দেওয়ার পর দেখো 4-এ কি আছে বলো তো, ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে 4-এ চাপ দিব। 4-এ চাপ দেওয়ার পরে দেখো এই 4-এ চাপ দেওয়ার পরে আমাদের কয়টা অপশন আসছে দেখো তো, 8টা অপশন আসছে। এই 8টা অপশনের আমরা হচ্ছে 1 নাম্বার অপশনে চাপ দিব। 1 নাম্বারে কততে আছে বলো, DIM, তাহলে আমরা DIM এ চাপ দিব। তাহলে 1-এ চাপ দিব। ওকে, 1-এ চাপ দিলাম।
চাপ দেওয়ার পরে আমাকে বলছে 1 2 3, মানে একে আছে এ ম্যাট্রিক্স, বিতে আছে তোমার বি ম্যাট্রিক্স, আর সিতে আছে কি বলতো, মানে 3 আছে সি ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা একে চাপ দিব, একে হচ্ছে কি বলতো এ ম্যাট্রিক্স, একে চাপ দিলাম। এখন হচ্ছে ম্যাট্রিক্সের কি চাচ্ছে বলতো, মাত্রা, ক্রম বা অর্ডারটা চাচ্ছে। তাহলে এখন এই এ ম্যাট্রিক্সের মাত্রা কত বলতো, এই যে এ ম্যাট্রিক্সের মাত্রা রাখো, দেখো এই এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে তোমার 3/3। তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা যেহেতু 3/3, তাহলে এই ম্যাট্রিক্সের 3/3 হবে। 3/3 কততে আছে, একে আছে, তাহলে আমরা একে চাপ দিব। এই যে একে চাপ দিছি। এখন হচ্ছে আমরা ম্যাট্রিক্সটা উঠাবো। ম্যাট্রিক্সটা উঠানোর জন্য আমরা সর্বপ্রথম দেখো কি করব, প্রথমে 1, দেখো প্রথম ম্যাট্রিক্সে এন্ট্রিটা কত আছে 1, এই যে 1 এ চাপ দিলাম, এরপর হচ্ছে সমানে চাপ দিব। এরপর দ্বিতীয়টা কত আছে 5, এইবার 5 এ চাপ দিয়া সমানে চাপ দিব। পরেরটা কত আছে -2, -2 এ চাপ দিয়া এরপর হচ্ছে সমানে চাপ দিব। এর পরেরটা কত আছে, পরেরটা তোমার হচ্ছে 4, এইখানে 4 এ চাপ দিয়ে সমানে চাপ দিব। আচ্ছা 4 হচ্ছে দুইবার চলে আসছে, 44 হয়ে গেছে। তাহলে এই 4 এ চাপ দিয়া আমরা 4 এ চাপ দিয়ে সমানে চাপ দিব। ওকে 4, পরেরটা কত 3, তাহলে আমরা 3 তে চাপ দিব। ওকে, এই যে 3 তে চাপ দিলাম। এবার পরেরটা কত আছে, পরেরটা হচ্ছে 7, এরপর হচ্ছে আমরা 7 এ চাপ দিব। এবার সমান, পরেরটা কত আছে -3, এবার -3 তে চাপ দিয়ে সমানে চাপ দিব। পরেরটা কত 4, 4 এ চাপ দিয়ে সমানে চাপ দিব। পরেরটা কত 5, এবার 5 এ চাপ দিয়ে সমানে চাপ দিলাম। ওকে, আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সটা সুন্দরভাবে উঠে ফেলছি। ঠিক আছে, যেহেতু আমরা এ ম্যাট্রিক্সটা উঠে ফেলছি, এখন হচ্ছে ম্যাট্রিক্স দুইটাকে আমি কিভাবে গুণ করতে পারি এখন গুণটা দেখাবো। এই ম্যাট্রিক্স উঠানো শেষ, এরপর হচ্ছে আমরা এসি তে প্রেস করে দিব। এই যে এসি তে প্রেস করে দিলাম। এসি তে প্রেস করার পর এখন হচ্ছে এ স্কোয়ার করতে হবে। দেখো এই ম্যাট্রিক্সটা চলে গেছে নাকি, না চলে যায় না, এখন আছে শিফট, এরপর হচ্ছে 4 এ চাপ দিব। এখন দেখো প্রথম ম্যাট্রিক্সের নাম দিয়েছিলাম কি আমি, এ ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স কততে আছে বলো তো, 3 এ আছে, আমরা 3 এ চাপ দিব। ওকে, 3 এ চাপ দেওয়ার পরে স্কোয়ার করতে বসে, তাহলে এ ইনটু এ করতে পারি অথবা স্কোয়ার করতে পারি, স্কোয়ার চিহ্ন আছে যেহেতু স্কোয়ার করে দিব। ওকে, এরপর আমরা সমানে চাপ দিব। দেখো প্রথমটা আসে কত 27, দেখি প্রথমটা 27 আসছে কিনা। এই দেখো প্রথমটা কত 27, এই যে দেখো প্রথমটা কত আসছে 27, পরেরটা 12 23, এই দেখো প্রথমটা 27, পরেরটা হচ্ছে 12, পরেরটা হচ্ছে 23, পরেরটা কত -5, হ্যাঁ পরেরটা কত 57, পরেরটা কত 48, পরেরটা কত এই -2 আসবে কত -3 আসছে আমাদের। কেন -3 আসছে, 15 19, আচ্ছা এইটা মনে হয় ভুল হয়েছে। এ পয়েন্টটা আছে কত বলো তো 17, পয়েন্টটা হচ্ছে কত বলো তো 49, তাহলে এইটা ভুল হয়েছে মনে হয়। দেখি তো কোথা দিয়ে ভুল করছি, 3 নাম্বারটা। আচ্ছা একটু দেখি, ওয়েট করো। ও আচ্ছা ভুল করছি কোথায়, দেখো 15 আর 3 কত 18, বলছি আমরা 19, তাহলে 18 থেকে 2 বাদ দিলে থাকবে 16 বাদ দিলে থাকবে কত 2 থাকবে না 2, তাহলে এইখানে জাস্ট হচ্ছে আমরা হিসাবে ভুল করছি একটু। ঠিক আছে, তাহলে এইখানে আসবে কত -2। এই যে খেয়াল করো, এই যে আমরা ভুলটা করছি না, এই ভুলটা করার কারণে কিন্তু সম্পূর্ণ অঙ্ক করার পরে তোমাকে অ্যান্সার ভুল হয়ে যেত, তোমার অ্যান্সার কিন্তু ভুল হয়ে যেত। কিন্তু আমি ক্যালকুলেটর পদ্ধতি বা ক্যালকুলেটর সিস্টেম তোমাকে শিখাই দিলাম, ক্যালকুলেটর সাহায্যে শিখাই দেওয়ার কারণে তুমি কিন্তু এই এন্ট্রিটা ভুল ধরতে পারতেছো। ঠিক আছে, তো তুমি অবশ্যই ক্যালকুলেটর সম্পর্কে তোমাকে জানতে হবে, ক্যালকুলেটরের হ্যাক সম্পর্কে তোমাকে জানতে হবে। যদি তুমি জানতে পারো পরীক্ষা হলে বইয়ে তুমি দেখে আসতে পারবে তোমার অঙ্ক হয়েছে নাকি হয় নাই। ওকে, তাহলে আমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয় গুণটা কিন্তু আমরা শিখে ফেললাম। আচ্ছা এরপরে আমরা দেখো, এরপরে আমরা কি করবো বলতো, এরপরে দেখো আমাকে কি করতে বলছে, আমাকে করতে বলছে 3a² + 2a - 5i, এইটা আমাকে করতে বলছে। আচ্ছা এখন আমরা এটা করে ফেলি। দেখো এইখানে ধরবে না, আমরা নতুন একটা পেজ দিই। 3a², দেখো 3a², এরপর হচ্ছে +2a - 5, +2a
প্লাস 2a মাইনাস হচ্ছে 5i। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা জাস্ট কি করে দিই বলতো, আমরা হচ্ছে মানগুলো বসাবো। এখানে দেখো 3 a স্কয়ারে মানটা বসাবো আমি। a স্কয়ারে মানটা মাত্র কত পাইছি, a স্কয়ারে মানটা হচ্ছে মাত্র প্রথমটা পাইছি হচ্ছে 27 12 23, 27 12 23, এরপর হচ্ছে -5 57 48, -5 57 48, এরপরে -2 17 59, -2 17 59। ওকে শেষ। আচ্ছা এরপর হচ্ছে +2 ইন্টু এর মানটা লিখবো। আচ্ছা এর মানটা কত দেখো তো, এর মানটা হচ্ছে 15 - 2 15 - 2 15 - 2, এরপর কত, এরপর হচ্ছে 437 437, পরেরটা হচ্ছে কত -3 45 -3 45। ওকে আচ্ছা তাহলে আমরা কিন্তু সুন্দর করে উঠিয়ে ফেললাম 15 - 2 437 -3 45। ওকে, এরপরে তোমরা যেটা ভুল করবা সেটা হচ্ছে মাইনাস, এইখানে i এর মানটা আসলে কত বসাবো, 5 ইন্টু i এর মানটা কত বসাবো। এইখানে অনেকে বসাইতে যাইয়া এলোমেলো করে ফেলবে যে ভাইয়া এখন এতক্ষণ যা করছেন সবই বুঝছি, কিন্তু ভাইয়া এইখানে i এর মানটা আসলে কত বসাবো, কারণ এইখানে i2 অথবা i3 কোনোটাই কি দিছে বলতো, দিছে দেয় নাই, যেহেতু কোনোটাই দেয় নাই তাহলে এখন আমরা কি করব বলতো, টেনশন না, মহা টেনশন না, টেনশনের কিছু নাই ভাইয়া। এইখানে কি করতে হবে, এইখানে দেখতে হবে যে এই যে এইখানে ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের মাত্রা কত, এ ম্যাট্রিক্সের মান তো 3/3, তো যেহেতু এ ম্যাট্রিক্সের মাত্রা 3/3 তাহলে এইখানে আমাদের i2 মানে i3 হবে, বুঝছো? তাহলে এইখানে i এর মানটা হচ্ছে i3 এর মান কত বলতো 1 0 0 0 1 0 0 0 1। ওকে আমরা কিন্তু সুন্দর করে লিখে ফেলছি। আচ্ছা এখন হচ্ছে আমাদের কাজ কি, জাস্ট হলো গুণ করে দাও। আমরা জানি কি বলতো, ম্যাট্রিক্সের সময় সবগুলো ভুক্তিকে গুণ করতে হয়। 3 দ্বারা 27 কে গুণ করব, তো লিখবো হচ্ছে 27 ইন্টু হচ্ছে 3 কত আসে বলতো 81, আর এইখানে আসে 3 12 36, এরপর হচ্ছে 23 ইন্টু হচ্ছে 3 69, এরপর হচ্ছে 3 5 15, এবার 57 ইন্টু 3 57 ইন্টু হচ্ছে 3 171, এরপর 48 ইন্টু হচ্ছে 3 144, এরপর -6, এরপর 17 ইন্টু হচ্ছে 3 51, এরপর 59 ইন্টু হচ্ছে 3 177। ওকে আচ্ছা আমরা হচ্ছে সুন্দর করে লিখে ফেলছি, ঠিক আছে। প্লাস আমাদের হ্যাঁ 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা গুণ করলে 2 1 2 5 দুগুণে 10 3 দুগুণে 6, এবার 3 4 12 3 দুগুণে 6 7 দুগুণে 14 মাইনাস 3 দুগুণে 6 4 দুগুণে 8, এবার 5 দুগুণে 10। ওকে আচ্ছা এরপর হচ্ছে মাইনাস 5 দ্বারা গুণ করতে হবে, 5 দ্বারা অঙ্কে গুণ করলে আসে 5, 5 দ্বারা 0 গুণ করলে 0, 0 গুণ করলে 0, তাহলে 0 5 0 0 0 5। আমরা কি করে ফেললাম বলতো, জাস্ট হচ্ছে গুণ করে ফেলছি। ওকে আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। এরপর কাজ কি বলতো, এরপর হচ্ছে আমাকে 3টা ম্যাট্রিক্সকে কি করতে হবে, এই 2টা যোগ করব, এরপর পরেরটার সাথে বিয়োগ। তাহলে দেখো আমি কোনটা কোনটা মার্ক করতেছি, দেখো 81 যোগ হচ্ছে 2 বিয়োগ হচ্ছে -5, তাহলে প্রথম এন্ট্রির সাথে প্রথম এন্ট্রি, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা। তো লিখবো 81 যোগ হচ্ছে +2 মাইনাস হচ্ছে 0 0 না 5, কত বলো তো 5 হবে। ওকে আবার দেখো দ্বিতীয়টার সাথে এইটার সাথে এইটা এইটা এবং এইটা কি করে বলো তো, যোগ বিয়োগ করে ফেলবো। তো 36 যোগ হচ্ছে 10 বিয়োগ হচ্ছে 0, এরপর পরে কোনটা বলো তো,
পরে হচ্ছে এইটা এইটা এইটা, ঠিক আছে? তাহলে আসবে কত বলো তো? 69 এখানে প্লাস মাইনাসে -6 মাইনাস কত বলো তো? 0। ওকে, আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা সাধারণভাবে সবগুলো যোগ করে যাই। দেখো 15 -15, এরপর হচ্ছে +12, এরপর হচ্ছে -0, এরপর 171 যোগ হচ্ছে 6, এরপর হচ্ছে মাইনাস হচ্ছে 5, এরপর 144 যোগ হচ্ছে 14 বিয়োগ হচ্ছে 0, এরপর -6 বিয়োগ হচ্ছে -6 বিয়োগ হচ্ছে 0, এরপর 51 যোগ হচ্ছে 8 বিয়োগ হচ্ছে 0, এরপর 177 যোগ হচ্ছে 10 বিয়োগ হচ্ছে 5। ওকে, এরপরে এখান থেকে করলে যেটা হচ্ছে অ্যান্সার আসবে ওইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কত আসে? 83 থেকে 5 চলে যাবে, তাহলে 83 বিয়োগ হচ্ছে 5, তাহলে কত আসে? 78। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 78, এখানে আসে 36 আর 10 46, এখানে আসে 60, এপাশে আসে কত? -3, এরপর এখানে আসে 177 থেকে 5 চলে যাবে, তাহলে থাকবে কত? ওকে, এরপর হচ্ছে 144 যোগ হচ্ছে 14, 144 যোগ হচ্ছে 14 কত থাকবে বলো তো? 158। ওকে, এরপর -6 আর -6 বিয়োগ করলে কত আসবে বলো তো? -12। এরপর 51 যোগ 8, তাহলে আসবে কত বলো তো? 59। এরপর 177 যোগ হচ্ছে 10, 187, 187 থেকে 5 চলে যাবে, তারপরে 182। ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো, ঠিক আছে? যোগ বিয়োগ যদি ঠিক থাকে তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি যোগ বিয়োগ ঠিক না থাকে, যোগ বিয়োগ ঠিক না থাকলে তাহলে আমাদের অঙ্ক ঠিক নাই। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের অঙ্কে এখানে কি আসবে? 63 আসবে, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি তোমরা হচ্ছে এইটা বুঝতে পারছো যে আমরা কিভাবে দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ গুণ কিভাবে করতে পারি। দেখো এই ম্যাট্রিক্সটা কিন্তু তোমাদের বোর্ডে আসছে, সিলেট বোর্ড 21-এ আসছে, বেশ বড় একটা ম্যাথ। এই ম্যাথটা কিন্তু 4 মার্কের। তাহলে দেখো যোগ বিয়োগ গুণ মিলাইয়া যে টাইপ 1-এ তোমাদের কিন্তু বলছি আমি, এই যে টাইপ 1-এ কি আসবে বলো তো? দেখো আসছে কিনা, দেখো টাইপ 1-এ যোগ বিয়োগ গুণ এই তিনটা মিলাইয়া কোশ্চেন আসবে, আসছে কিনা দেখো তো? এই যে তিনটা মিলাইয়াই কিন্তু তোমাকে কোশ্চেন দিতেছে, এটা কিন্তু আমাদের খ নম্বরে 4 মার্কে আসছে, ঠিক আছে? তো এই ধরনের যদি কোশ্চেন আসে ভাইয়া তোমরা করতে পারবা না বলো তো? এই ধরনের কোশ্চেন যদি আসে ভাইয়া, এটা কি পেইড বেজে ক্লাস? না, এটা হচ্ছে ভাইয়া ফ্রি ক্লাস। তোমাদের হচ্ছে একবারে 30 তারিখ পর্যন্ত আমি ফ্রি ক্লাসের রুটিন দিয়ে দিছি, একবারে ফুল ম্যাট্রিক্সের ভাইয়া ফুল একবারে কমপ্লিট করে দিব। ম্যাট্রিক্সের সিকিউ ক্লাস আসবে 3টা, এমসিকিউ ক্লাস আসবে 3টা, ফিজিক্সের ভেক্টরের উপরে সিকিউ ক্লাস 3টা, এমসিকিউ ক্লাস হচ্ছে 2টা। ওকে, মোট হচ্ছে ফিজিক্সের 5টা ক্লাস এবং ম্যাথের হচ্ছে 5টা ক্লাস তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে? একবার 30 তারিখ পর্যন্ত রুটিন দেওয়া আছে, ঠিক আছে? তোমরা হচ্ছে রুটিনটা সংগ্রহ করে নিবা, আমাদের হচ্ছে এই গ্রুপে তোমরা হচ্ছে পাবা অথবা পেজে পাবা যে আমাদের যে ফ্রি ক্লাসের রুটিনটা, ওই রুটিন থেকে তোমরা প্রতিদিন ক্লাস করতে আসবে। আগামীকালকেও কিন্তু তোমরা ঠিক তোমাদের ক্লাস আছে, আমি জানাই দিব যে কখন তোমাদের ক্লাস, আমি কিন্তু আগেই বলে দিব, ঠিক আছে? তো তোমরা হচ্ছে রুটিনটা সংগ্রহ করে নিবা। আচ্ছা, আশা করি তোমরা হচ্ছে এটা বুঝতে পারছো যে কিভাবে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে যোগ বিয়োগ গুণ করা যায়, আর এই ধরনের ম্যাট্রিক্স থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এরপর দেখো তোমাকে যদি একটা অঙ্ক বলি, সেটা হচ্ছে এই ম্যাথটা। দেখো এই যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু ভাইয়া ঢাকা বোর্ডে চলে আসছে। দেখো ঢাকা বোর্ডে কি আসছে একটু খেয়াল করবা, একটু দেখবা। ঢাকা বোর্ডে তোমাকে বলছে এ ম্যাট্রিক্স, খেয়াল করো এ, এটা খুবই সহজ, খুবই আমার কাছে ভালো লাগে এই ম্যাথটা। এ আই জে সমান হচ্ছে 3/3, যেখানে বলা আছে এ আই জে সমান হচ্ছে 2i মাইনাস হচ্ছে জে, এইটা তোমাকে বলা আছে, কিন্তু তোমাকে কোনো ম্যাট্রিক্স বলা আছে? দেখো তো এখানে কোনো ম্যাট্রিক্স আছে? দেখো তো এই যে
তুমি যদি খ নাম্বার করতে যাও, খ নাম্বার করতে গেলে এখানে কোনো এ ম্যাট্রিক্স আছে? দেখো তো এ ম্যাট্রিক্স নাই, কিন্তু ম্যাট্রিক্সের মতো দিয়ে দিছে যে এ আই জে 2/3 এইটা দিয়ে দিছে, ঠিক না? এখন বিপদ হচ্ছে ভাইয়া এইটা আসলে কিভাবে করব, ঠিক না? মহা বিপদ না? বলো তো, বলো এটা মহা বিপদ কিনা? ওকে, তাহলে সর্বপ্রথম আমাকে এই ম্যাট্রিক্সটা তৈরি করতে হবে। কিভাবে ম্যাট্রিক্স তৈরি করতে হয় এখন তোমাকে ম্যাট্রিক্স তৈরি করা শিখাবো। আমাকে দেওয়া আছে এ আই জে সমান হচ্ছে 2i মাইনাস হচ্ছে জে, এইটা হচ্ছে আমাকে দেওয়া আছে, বুঝছো? এটা হচ্ছে আমাকে দিয়া দিছে। ওকে, এটা আমাকে দিয়ে দিছে। এখন আমরা হচ্ছে এ ম্যাট্রিক্সটা তৈরি করব, ঠিক তো? তাহলে লিখবো হচ্ছে এ সমান হচ্ছে কি দেওয়া আছে বলো তো, এ আই জে হচ্ছে 3/3, এইটা তোমাকে দেওয়া আছে, ঠিক তো? এইটা দেওয়া আছে না? দেওয়া আছে। এখন এইটা তৈরি করতে হলে কিভাবে তৈরি করতে হবে খেয়াল করো। তোমাকে ফার্স্ট অফ অল এ সমান লিখতে হবে, লিখলাম। এরপর খেয়াল করো আমি কি কি লিখতেছি, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আমাদের শর্ত আছে 2i মাইনাস জে। আচ্ছা তোমরা কি জানো ভাইয়া, আই দ্বারা মিন করে হচ্ছে সারি, আই দ্বারা কি মিন করে? সারি। আর জে দ্বারা কি মিন করে বলতো? কলাম। তাহলে আই হচ্ছে সারি আর জে হচ্ছে কি বলতো? কলাম। তাহলে আই সারি, তাহলে আই হচ্ছে সারি, জে হচ্ছে কলাম। তাহলে দেখো তো এখানে 2, এরপর হচ্ছে আই, এরপর 2, এরপর আই 2, এরপর দেখো 2 দিয়ে গেল। এখন আবার প্রত্যেক বেলায় আমি 2 লিখলাম, এখানে 2, এখানে 2, এখানেও 2, এখানে 2, এখানে 2, এখানে 2। ওকে, লিখে ফেলছি। এখন দেখো এই আই দ্বারা মিন করে কি? সারি। তাহলে আমরা এক নাম্বার সারিতে যে কোনো একটা সংখ্যা বসাও, ধরলাম 1 বসাইলাম, 1 নাম্বার সারি, তাহলে 1 বসাইলাম। ওকে, এখানেও 1, এখানেও 1 বসাবো। ওকে, আচ্ছা এইটা কয় নাম্বার সারি বলো তো? 2 নাম্বার সারি, এই জন্য কত বসাবো বলো তো? 2 বসাবো। তাহলে এখানেও 2, এখানেও 2, এইখানেও 2 বসাইলাম, ঠিক? আচ্ছা এইটা কয় নাম্বার সারি বলো তো? 3 নাম্বার সারি, এই জন্য এইখানেও 3 বসাবো, এইখানেও 3 বসাবো, এইখানেও 3 বসাবো। শেষ। আচ্ছা এতটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা মাইনাস দিব, এই দিলাম মাইনাস, দিলাম মাইনাস, দিলাম মাইনাস, দিলাম মাইনাস, মাইনাস, মাইনাস। ওকে, এবার দেখো এই যে দ্বারা মিন করে কি বলতো? কলাম। তাহলে এইটা এই যে এইটা কত নাম্বার কলাম? 1 নাম্বার, 1 নাম্বার কলাম। তাহলে 1 নাম্বার কলামে 1 বসাবো, তাহলে এখানে 1, এখানেও 1, এখানেও 1 বসাবো। এবার দেখো এটা কয় নাম্বার কলাম? 2 নাম্বার। তাহলে এই জন্য এইখানে 2 বসাবো, এখানেও 2 বসাবো, এখানেও 2 বসাবো। এটা কয় নাম্বার কলাম বলো তো? 3 নাম্বার। এই জন্য এইখানেও 3 বসাবো, এইখানেও 3 বসাবো, এইখানেও 3 বসাবো। বুঝতে পারছি? আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। যদি না বুঝে থাকো আবার ভিডিওটা টেনে আবার দেখবা, আশা করি তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? তারপর আমি একটা সামারি বলে দেই। সামারিটা হচ্ছে 1 নাম্বার সারিতে 1 বসাবো, 2 নাম্বার সারিতে 2, 3 নাম্বার সারিতে 3, 1 নাম্বার কলামে 1, 2 নাম্বার কলামে 2, 3 নাম্বার কলামে 3 বসাইছি। ওকে, এরপর তোমাকে কি বলছে দেখো তো? তোমাকে বলছে এফ অফ এ। দেখো তোমার এই যে ফাংশন অফ এক্স, এই মাত্র পড়ছি না যে এইখানে দেওয়া আছে কি বলতো? ফাংশন অফ এক্স ইকুয়ালস টু এস স্কোয়ার প্লাস হচ্ছে 3x। এইটাকে কি করতে হবে? এখানে ফাংশন অফ এ বসাইতে হবে। ফাংশন অফ এ সমান এ স্কোয়ার প্লাস হচ্ছে 3a। ওকে, মাত্র তোমাকে এ স্কোয়ার করা শিখাইছি, এ স্কোয়ার করবা, এরপর কি করে দিবা বলতো? যোগ করে দিবা। এটা আমাদের কত নম্বর অঙ্ক ছিল? এটা হচ্ছে আমাদের গ নম্বর অঙ্ক ছিল, ঠিক আছে? তো আমরা কি করবো বলতো? যোগ করে দেবো। তাহলে এটা হচ্ছে, বাকিটা হচ্ছে ভাইয়া SW, ঠিক আছে? ওকে, আশা করি তোমরা হচ্ছে এটা করতে পারবা। এরপর দেখো খ নাম্বার কোশ্চেন কিন্তু শেষ। এরপর আসি ভাইয়া গ নাম্বার কোশ্চেন। ভাইয়া গ নাম্বার কোশ্চেনটা কি? a প্লাস i3, এরপর হচ্ছে a ট্রান্সপোজ মাইনাস i3, ঠিক আছে? এইটা আসলে কিভাবে করব? দেখো এ ম্যাট্রিক্সটা কিন্তু, ও আচ্ছা দাঁড়াও, এখানে তো গুণ করে নেই, গুণটা তো করতে ভুলে গেছি। আচ্ছা গুণটা করে নেই। আচ্ছা গুণটা তোমাকে একটু করে দেই। গুণটা হচ্ছে, গুণফলের মানটা কত আসে দেখো, 2 এ গুণে 1 চলে যাবে, থাকবে কত বলো তো? 1। এরপর 2 এ গুণ 2 চলে যাবে, থাকবে কত? 0। 2 এ গুণে 3 চলে যাবে, থাকবে কত? -1। 2 এ গুণে 4 এ গুণে 1 চলে যাবে, থাকবে কত? 3। এরপর 4 এ গুণ 2 চলে যাবে, থাকবে 2। 4 এ গুণে 3 চলে যাবে, থাকবে 1।
6 গুণে 1 চলে যাবে, থাকবে কত 5। এবার 6 গুণে 2 চলে যাবে, থাকবে 4। এবার 6 গুণ 3 চলে গেলে থাকবে কত 3। এইটা হচ্ছে আমাদের কি বলতো এ ম্যাট্রিক্সটা। তাহলে এ ম্যাট্রিক্সটা বের করে ফেলছি। এখন হচ্ছে a প্লাস i3 করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন a প্লাস i3 করব। তাহলে a প্লাস i3, ঠিক আছে। আচ্ছা এর মানটা কত পাইছি, এর মানটা সুন্দর করে লিখে ফেলি। এর মানটা পাইছি তোমার 1 0 -1 1 0 -1। এরপর হচ্ছে 3 2 1 3 2 1। এরপর হচ্ছে 5 4 3 5 4 3। ওকে আচ্ছা এরপর দেখো ভাইয়া তোমার অঙ্কে কিন্তু আরো একটা জিনিস বলছে এ ট্রান্সপোজ মাইনাস i3। তাহলে এ কে ট্রান্সপোজ করতে হবে, তাহলে একে আমি ট্রান্সপোজ করে দেই। এই যে একে ট্রান্সপোজ করে দিব, সারিকে কলাম বানাবো অথবা কলামকে সারি বানাবো। তাহলে এইটা হচ্ছে 1 নাম্বার সারি, এটা 1 নাম্বার কলামে লিখবো। এটা 2 নাম্বার সারি 2 নাম্বার কলামে লিখবো। 3 নাম্বার সারি 3 নাম্বার কলামে লিখবো। ওকে আচ্ছা তাহলে 1 নাম্বার সারিকে আমি 1 নাম্বার কলাম লিখি 1 0 -1। এবার 2 নাম্বার সারিকে 2 নাম্বার কলামে 3 2 1। এবার 3 নাম্বার সারিকে 3 নাম্বার কলামে 5 4 3। ওকে আচ্ছা আমরা হচ্ছে দুইটাকে কি করে ফেললাম বলতো, একটা আরেকটা ট্রান্সপোজ করে ফেললাম, শেষ। এখন হচ্ছে আমরা যোগ করব। দেখো যোগ যদি করি লিখবো হচ্ছে a প্লাস i3। মাত্র তোমাকে শিখাইছি যে i3 মানে কি, এ ম্যাট্রিক্সের মাত্রা যেটা আসবে ওইটাই i3। যদি i দেওয়া থাকতো তাইলে আমরা করতে পারতাম, যেহেতু i3 দেওয়া বলা আছে তার মানে 3/3 ক্রমের কি অবেদক ম্যাট্রিক্স হবে। তাহলে কি লিখবো বলো তো, এ ম্যাট্রিক্সটা লিখবো। এই যে এ ম্যাট্রিক্সটা লিখলাম। এরপরে দেখো প্লাস i3 লিখবো। i3 কি 1 0 0, এরপর 1, এরপর কি 0 1 0 0 1 0 0 0 1। ওকে আমরা কি করলাম বলো তো, সুন্দর করে লিখে ফেলছি। এইখান থেকে যে মানটা আসবে এখান থেকে একটা মান আসলো। ওকে অবশ্যই 3/3 আকার আসবে, আসলো। এরপরে আবার সেম কি করতে হবে বলো তো, a মাইনাস i3 করতে হবে। a মাইনাস i3 সেম কি করে বলো তো, এইখানে আমরা a মাইনাস i3টা করি। দেখো এই যে a মাইনাস i3, জাস্ট এইখানে একটা কি আসবে বলো তো, মাইনাস আসবে। তো এইখান থেকে যে অ্যান্সারটা আসবে এখান থেকে একটা মান আসবে, এই মানটা আসবে কত বলো তো 3/3 মান আসবে। তাহলে এই যে দুইটা মান পেলাম, একটা হচ্ছে a প্লাস i3, ও সরি একে ট্রান্সপোজ বলছে, তাহলে ট্রান্সপোজের মানটা নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সপোজের মানটা, একটু ভুল বলে ফেলছি, এটা হচ্ছে ট্রান্সপোজের মানটা। তা ট্রান্সপোজের মান কোনটা, এইটা হচ্ছে ভাইয়া ট্রান্সপোজের মানটা। ওকে আমরা হচ্ছে ট্রান্সপোজের মানটা লিখে ফেললাম। এরপর এখান থেকে দুইটা যদি বিয়োগ করে দেই কি আসবে, 3/3 ম্যাট্রিক্স আসবে। তো এই যে 3/3 ম্যাট্রিক্স আর এইটা গুণ করতে বলছে, দেখো তো লিখবো a প্লাস i3 ইন্টু a ট্রান্সপোজ মাইনাস হচ্ছে i3। এই দুইটাকে গুণ করলে যে গুণফলটা আসবে এইটাও আসবে কি বলতো 3/3 আকারে একটা ম্যাট্রিক্স। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আসবে এইটাই হচ্ছে আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে। তাহলে এইগুলা যেগুলো তোমাদের বক্স দিছি এগুলো তোমাদের নিজেদের করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা হচ্ছে এই ম্যাথটা সুন্দরভাবে বুঝতে পারছো। তোমাদের কিন্তু ভাইয়া অনেকগুলো এইচডব্লিউ দিচ্ছি, এই এইচডব্লিউ গুলো তোমাদের করতে হবে। কেন তোমাদেরকে আমি নিজে করাচ্ছি না, কেন তোমাদেরকে করতে দিচ্ছি, কারণ হচ্ছে আমি যদি নিজে করাই দেই এটা এক প্রকার নকলই হয়। তো তুমি যেটা নিজে নিজে করবা, নিজে নিজে প্র্যাকটিস করবা, ওইটা তোমার মাথায় বেশি থাকবে, ঠিক আছে। তো আমি তোমাকে বুঝাই দিচ্ছি তুমি কিভাবে করবা। এখন হচ্ছে বাকিটা হচ্ছে তোমার কাজ, তুমি বাসায় কিভাবে করতে পারো এটা হচ্ছে তোমার বাসার কাজ, ঠিক আছে। ফিজিক্স ক্লাস কবে থেকে শুরু, ফিজিক্স ক্লাস ভাই আগামীকাল থেকে শুরু ফিজিক্স ক্লাস। ওকে আচ্ছা এরপরে দেখো ভাইয়া পরবর্তী ম্যাথ, দেখো পরবর্তী হচ্ছে এই একটা টাইপ, তোমাকে আমি 3টে টাইপ কিন্তু দেখাইতেছি অলরেডি ভাই, একটা 2টা টাইপ দেখাইছি।
আচ্ছা ভাইয়া, তোমাকে অলরেডি দুই ধরনের অঙ্ক দেখাইছি। একটা হচ্ছে তোমার সরাসরি ম্যাট্রিক্স দেওয়া থাকবে, একটা হচ্ছে সরাসরি ম্যাট্রিক্স দেওয়া থাকবে, এরপর তোমাকে এফ অফ এক্স এ বসাই করতে হবে। এবং আর একটা টাইপ হচ্ছে তোমার ম্যাট্রিক্স দেওয়া থাকবে না, তুমি ম্যাট্রিক্স তৈরি করে তারপর করবা। এরপর ভাইয়া পরবর্তী টাইপটা হচ্ছে তোমার কাছে ম্যাট্রিক্স দেওয়া থাকবে না, কিন্তু তোমাকে বের করতে বলে ম্যাট্রিক্সটা কি রকমের। সেটা হচ্ছে দেখো, এই যে বিশাল একটা দেওয়া আছে, কি দেওয়া আছে, বিশাল একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ম্যাট্রিক্সে তোমাদের এক্স ওয়াই এর মানটা দেওয়া আছে, এক্স ওয়াই এর মানটা বসানোর পরে পি ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। এবার এইটাকে আবার কি করতে হবে বলতো, এইটাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করতে পারি, আমাদের কি দেওয়া আছে বলতো, পি সমান দেওয়া আছে এক্স 1 প্লাস এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর 2xy, এবার 2y, এরপর হচ্ছে 2xy 1 মাইনাস এস স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এরপর মাইনাস 2x, এবার মাইনাস 2xy, এবার 2x 1 মাইনাস এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এইটা হচ্ছে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমাকে বলছে যদি হয় তুমি হচ্ছে এইখান থেকে এই এক্স এর মান কত বসাবা, এক্স এর মানটা 1 বসাবা, তুমি ওয়াই এর মানটা 2 বসাবা, ঠিক তো। বসানোর পরে যেটা আসবে ওইটা আমাদের কি অ্যান্সার না, তাহলে এইটা হচ্ছে তোমাকে বসাইতে বলছে, তাহলে এইটা হচ্ছে আমাদেরকে বসাইতে বলছে। তাহলে এক্স এর মানটা কত বসাবো, 1 বসাবো। এক্স এর মানটা যদি 1 বসাই তাহলে পি সমান, তাহলে 1 প্লাস এক্স এর মানটা 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস ওয়াই এর মানটা 2, 2 স্কোয়ার, এবার 2 ইন্টু 1 ইন্টু 2, এরপরে 2 ইন্টু 2, এরপর 2 ইন্টু 1 ইন্টু 2, এরপর দেখো 1 ইন্টু 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, এরপর এখানে মাইনাস 2 ইন্টু 2, এরপর 2 ইন্টু এক্স মানে 1, এবং 1 মাইনাস 1 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার। ওকে, তাহলে এইখান থেকে আমাদের পি ম্যাট্রিক্সটা চলে আসবে। কত আসবে বলো তো, দেখো 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে 2, এখানে 2 স্কোয়ার। আচ্ছা ভাঙাই করি, তাহলে 1 প্লাস 1 মাইনাস হচ্ছে 4, এখানে আসে কত 2 দুগুণে 4, এরপর এখানে আসে 2 দুগুণে 4, এখানে আসে কত 4। আচ্ছা 2 প্লাস 2 আসে 2 প্লাস 2, এখানে আসে কত 1 মাইনাস 1 প্লাস হচ্ছে 4, এরপর মাইনাস 2, এরপর আসে হলো মাইনাস 4। ওকে, এখানে আসে 2, এখানে আসে তোমার 1 মাইনাস 1 মাইনাস হচ্ছে 4। ওকে, আচ্ছা, তো এই যে ম্যাট্রিক্সটা চলে আসলো, কত আসছে বলো, পি ইকুয়ালস টু আসবে হচ্ছে -2। ওকে, এখানে আসে +4, এখানে আসে +4, এখানে আসে +4, এখানে -4, এরপর আসে তোমার +2, +2, -2, এখানে হচ্ছে তোমার -4। ওকে, এই যে ম্যাট্রিক্সটা চলে আসলো, এটা কি ম্যাট্রিক্স বলো তো, এইটা হচ্ছে ভাইয়া পি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলো তো, পি ম্যাট্রিক্সটা কিন্তু চলে আসছে। এই যে পি ম্যাট্রিক্সটা চলে আসছে, এইটাই আমাদের হচ্ছে বের করতে বলছিল। ওকে, এইটা বের করতে বলছিল। তাহলে এই ধরনের একটা ম্যাট্রিক্স আসতে পারে যে তোমাকে বিশাল একটা দিয়ে দিতে পারে, যেমন এইখান থেকে এক্স ওয়াই জেড দিয়ে দিতে পারে, দিয়ে তারপর তোমাকে বলবে এক্স এর মানে এত, ওয়াই এর মানে এত, তুমি হচ্ছে তারপর ম্যাট্রিক্সটা বের করো, ম্যাট্রিক্সটা বের করে তারপর ক্যালকুলেশন করো। এরপর দেখো ইজি, কিরকম ইজি, দেখো এখানে ফাংশনটা বলা আছে এক্স কিউব মাইনাস 3x প্লাস 2i, তাহলে এক্স কিউব, তাহলে এর মাত্রা, এই যে পি ম্যাট্রিক্সের মাত্রা কত 3/3, তাহলে এইখান থেকে আই এর মাত্রা আসবে কত বলো তো 3/3 মাত্রা আসবে। তাহলে এখন বলো এক্স কিউব করতে বলছে, এক্স কিউব কিভাবে করবা, এক্স কিউব মানে হচ্ছে এখানে আগে সর্বপ্রথম ম্যাট্রিক্সটা তৈরি করে নিতে হবে। দেখো এখানে আছে কি বলো তো, এই দেখো এখানে করাই দেয় এফ অফ এক্স সমান আছে তোমার এক্স কিউব মাইনাস 3x প্লাস হচ্ছে 2i, তাহলে এইখান থেকে তুমি বসাবো কি এফ অফ পি বসাবো, তাহলে এফ অফ পি সমান পি কিউব মাইনাস থ্রাইস পি প্লাস হচ্ছে 2i। ওকে, আচ্ছা এখন পি কিউব কিভাবে বের করব, পি কিউব বের করার সিস্টেম হচ্ছে পি কিউব সমান হচ্ছে পি স্কয়ার ইনটু কি বলো তো পি। তো তোমাকে আগে পি স্কয়ার বের করে নিতে হবে, পি স্কয়ার বের করে এরপর পি এর সাথে গুণ করে দিতে হবে, ঠিক আছে। তাইলে আমরা কি পাবো বলো তো, পি কিউবটা পাবো। তাহলে আমি কি করব, সর্বপ্রথম হচ্ছে পি স্কয়ারটা বের করব। দেখো লিখবো পি স্কয়ার
পি স্কোয়ার মানে কি পি ইন্টু পি বের করে এখান থেকে আমরা পি স্কোয়ারের মানটা বের করব, বের করে পি স্কোয়ার ইন্টু পি করে দিব, করলে আমাদের পি কিউব বের হবে। এরপর হচ্ছে আমরা জাস্ট এইখানে বসাই দিব, বসাই দিলে যে অ্যান্সারটা আসবে ওইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তাহলে আমরা হচ্ছে 3 রকমের ম্যাথ পাইলাম, যে 3 রকমের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসতে পারে, এই 3 ধরনের ম্যাথ পাইছি। ওকে, এরপর দেখো ভাইয়া এই ম্যাথটা কি বলছে, এই ম্যাথটাই বলছে যে দেখো আমরা গ নাম্বারটা করবো, কারণ খ নাম্বারটা আমরা এখনো করবো না, কারণ এখনো খ নাম্বারটা শিখিয়ে দেয়। ওকে, আমরা খ নাম্বারটা করবো না এখন। আচ্ছা দেখো, ও সরি, খ নাম্বারটা আমরা করছি। দেখো খ নাম্বারটা কি বলছে, এ ইন্টু বি সমান হচ্ছে i3, আবার b ইন্টু এ সমান কি বলতো i3। তাহলে এইটা তোমরা করতে পারবা, a ইন্টু বি করবা, দেখবা হচ্ছে 1 0 0 1 0 0 1 0 0 0 1 এই ম্যাট্রিক্সটা চলে আসবে। তাই এটা আমাদের কি বলতো i3 ম্যাট্রিক্স না, এটা হচ্ছে i3। তাহলে দেখবা a আর b গুণ করলে i3 আসবে, আবার b আর a গুণ করলে দেখবা আসছে কি বলতো i3। তাহলে এটা হচ্ছে আমরা গুণটা পারবো করতে, আশা করি আমরা গুণটা করতে পারবো। গেল, এরপরে তোমাকে যেটা আমি বলবো সেটা সি সমান এ ট্রান্সপোজ। তাহলে এইখান থেকে সি ম্যাট্রিক্সটা কখন আসবে, সি ম্যাট্রিক্সটা তখনই আসবে যখন তুমি এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে দিবা। ঠিক আছে, তো এ ম্যাট্রিক্সটা কত আছে, এ ম্যাট্রিক্সটা আছে তোমার 3 -4 2, এবার -2 1 0, এবার -1 -1 1। ওকে, আচ্ছা এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা। এখন সি ম্যাট্রিক্সটা কিভাবে পাবো ভাইয়া, সি ম্যাট্রিক্সটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে। তাহলে এটাকে ট্রান্সপোজ করলে সারিটা কি হবে, কলাম হবে। তাহলে লিখবো হচ্ছে 3 -4 2, এবার -2 1 0, এবার -1 -1 1। এইটা হচ্ছে ভাইয়া সি ম্যাট্রিক্সটা। এখন বলো তুমি কি সি স্কোয়ার মাইনাস 5c প্লাস 6i করতে পারবা না, আশা করি তুমি করতে পারবা। তোমাকে কিন্তু ভাই একটা ম্যাথ শিখাইছি, সুন্দর করে একটা ম্যাথ শিখাইছি, তুমি কিন্তু বাকিটা করতে পারতেছো। কারণ কি, তোমাকে আমি সুন্দরভাবে একটা ম্যাথ তোমাকে এমন ভাবে বুঝাবো যে ম্যাথটা করতে পারলে অনেকগুলো এই টাইপের যত ম্যাথ আসে তুমি কিন্তু সবগুলো করে আসতে পারবা, এরকম তোমাকে পড়াই। ঠিক আছে, এইটাই হচ্ছে ভাইয়া রেজলভের সিস্টেম, যে রেজলভ ভাইয়া একটা ম্যাথ করাবে, একটা ম্যাথ এমন ভাবে করাবে যে ম্যাথটা থেকে তোমার পরীক্ষায় আসবে এবং আসবে। ওকে, আচ্ছা এবার দেখো পরবর্তী একটা ম্যাথ সেম। এই যে বলছিলাম যে পি এর একটা, এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, পি এর একটা মান, কিউ এর একটা মান, আর একটা মান, এবার বাকি তোমাকে বের করতে বলছে। তাহলে এটা করতে পারবা না, এটা হচ্ছে তোমার SW। ঠিক আছে, এটা রাখছি কারণ হচ্ছে ভাই এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসে, এই জন্য তোমাকে দেখানোর জন্য রাখছি। এরপর দেখো লাস্ট কোশ্চেন আমাদের কি বলছে তোমাকে গ নাম্বার কোশ্চেনটা, খ নাম্বার কোশ্চেনটা বলছে কি ab হোল স্কয়ার প্লাস ab মাইনাস 3i3। তাহলে a আর b গুণ করব, এই যে a আর b গুণ করে এইটাকে স্কয়ার করে দিব, এই a আর b গুণ করব, a আর b গুণ করব, এটা গুণফল আসবে। এবার লিখবো হচ্ছে ab হোল স্কয়ার মানে কি ab ইনটু হচ্ছে ab। ওকে, তাহলে ab এর স্কয়ার মানটা পেলাম, এবার হচ্ছে ab এর মানটা বসাবো, এখানে বসাইয়া বাকিটা হচ্ছে ক্যালকুলেশন করব। লিখবো হচ্ছে ab স্কয়ার মাইনাস প্লাস হচ্ছে ab মাইনাস 3i3। ওকে, এইটা হচ্ছে তোমাদের বাকিটা SW। ওকে, তো তোমাকে আমি 3 ধরনের কোশ্চেন বলছি। এক ধরনের কোশ্চেন হচ্ছে তোমাকে, দেখো আমি 3 ধরনের কোশ্চেন বলছি, কি কি কোশ্চেন বলছি খেয়াল করো। এক ধরনের কোশ্চেন হচ্ছে তোমাকে ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ম্যাট্রিক্স দেওয়া থাকবে। এক নাম্বার হচ্ছে ম্যাট্রিক্স একটা দেওয়া থাকবে, এটা হচ্ছে এক টাইপ, এক হচ্ছে এক। 2 নাম্বার কি বলতো, ম্যাট্রিক্স 2 নাম্বার হচ্ছে তোমাকে হ্যাঁ 2 নাম্বার হচ্ছে তোমাকে ম্যাট্রিক্স বানাতে হবে। 2 নাম্বার যেটা সেটা হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করতে হবে, তৈরি করতে হবে। ওকে, 3 নাম্বার টাইপ হচ্ছে তোমার ম্যাট্রিক্স দেওয়াই থাকবে
এক্স ওয়াই জেড এর মানটা বসাইতে হবে। মানে তোমাকে এমন একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, মানে এক্স ওয়াই আকারে তৈরি করতে হবে, এক্স ওয়াই মানটা বসাইতে হবে। তাহলে এক্স ওয়াই আকারে তৈরি করা থাকবে, মানে তোমার হচ্ছে এক্স ওয়াই জেড বা যে কোনো একটা কিছু থাকতে পারে, পি কিউ আর এরকমের আকারে থাকবে। তুমি কি করবা বলো তো? তুমি করবা হচ্ছে এরপর এক্স ওয়াই মানটা দেওয়া থাকবে, এক্স ওয়াই জেড অথবা পি কিউ আর, এই মানগুলো দেওয়া থাকবে। দেওয়া থাকলে এরপর তুমি বসানোর পর যে ম্যাট্রিক্সটা তৈরি হবে ওইটা হচ্ছে কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স। তার মানে তোমার এইখান থেকে 3টা ধাপে কোশ্চেন হইতে পারে। এই যে টাইপ 1 এ, এটা কি বলতো? টাইপ 1 তোমাকে 3টা ধাপে কোশ্চেন দিতে পারে। 3টা ধাপ তোমাকে বলে দিচ্ছি। একটা হচ্ছে ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স তৈরি করে নিতে হবে, আরেকটা হচ্ছে এক্স ওয়াই জেড অথবা পি কিউ আকারে থাকবে, ওইখানে এক্স ওয়াই জেড এর মানটা বা পি কিউ আর এর মানটা বসাইতে হবে। বসানোর পরে নতুন ম্যাট্রিক্স তৈরি হবে। ওই নতুন যে ম্যাট্রিক্স তৈরি হবে ওইটাকে তুমি ক্যালকুলেশন করলে যে ম্যাট্রিক্সটা পাবা ওইটা হচ্ছে কাঙ্ক্ষিত ম্যাট্রিক্স। অতএব গেল এটা। আর এক ধরনের ম্যাট্রিক্স ছিল, সেটা হচ্ছে তোমার কাছে এই একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, ওইটাকে ট্রান্সপোজ করতে বলবে। হ্যাঁ, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওইটাকে তুমি ট্রান্সপোজ করলা। ওইটাকে তুমি কি করলা বলতো? ট্রান্সপোজ করলা। এটাকে টাইপ আকার না লিখলে হয়, এইটাকে ট্রান্সপোজ করলা। এবার তুমি মনে করো সি ম্যাট্রিক্স বা বি ম্যাট্রিক্স এমন একটা ম্যাট্রিক্স পাবা, সেইটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স তৈরি হবে। এই 4 ধরনের কোশ্চেন, খেয়াল করো, এইখান থেকে এই 4 ধরনের কোশ্চেনের বাদে আর কোনো কোশ্চেন হবে না। রেজাল্ট ভাইয়া গ্যারান্টি দিচ্ছে। এই আজকে লিখে রাখো, 21/7/26 এই তারিখে তোমাকে রেজাল্ট ভাইয়া একটা গ্যারান্টি দিচ্ছে, এই যে টাইপ 1 এ এই 4 ধরনের ম্যাট্রিক্স বাদে আর কোনো ম্যাট্রিক্স আসবে না। ঠিক আছে, এইটা রেজাল্ট ভাই গ্যারান্টি দিচ্ছে। মনে রাখবা, রেজাল্ট ভাইয়ার মুখের কথা বন্দুকের গুলির থেকেও তীক্ষ্ণ। ঠিক আছে, একবারে কিন্তু হিট করবে, বুঝছো? একবার কোশ্চেন কি আসতে পারে ওই টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে দেখাই দিছি। তা তুমি মনে রাখো ভাইয়া, তুমি পরীক্ষার কোশ্চেন জানো, এখন বাকিটা হচ্ছে তোমার কাজ, তোমার প্র্যাকটিস করতে হবে। তুমি যদি প্র্যাকটিস করতে পারো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা, আর যে প্র্যাকটিস না করতে পারো পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না। ঠিক আছে ভাইয়া? ওকে, বলো আজকে ক্লাসটি কার কার ভাল লাগছে বলো তো? বলো আজকের সিকিউ ক্লাস 1 কার কার ভাল লাগছে বলো তো? তোমরা একটু আমাকে জানাও যে কার কার ভাল লাগছে। আশা করি এই ক্লাসটা যদি তোমরা করো, এই ক্লাসটা করলে তোমাদের যত ভয় আছে সিকিউর প্রতি, যত আমাদের যাই আসুক না কেন, আমরা হচ্ছে সিকিউ কোশ্চেন কিন্তু সলভ করতে পারবো। টাইপ 1 এ যা থাকুক সব কিন্তু একবারে কাপাই আসতে পারবো, বুঝছো? ওকে, তো হচ্ছে আমাদের সিকিউ ক্লাস যে 1 নম্বর যে ক্লাস ছিল, এই ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। তোমাদের হচ্ছে নেক্সট ক্লাস অর্থাৎ হচ্ছে আগামীকালকে তোমাদের ফিজিক্স ক্লাসে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আজকে যা পড়াইছি এই ক্লাস নোটটা কিন্তু আমি সাথে সাথে দিয়ে দেওয়ার পরে তোমরা হচ্ছে নোট করবা। এই যে SW যেগুলো দিছি এগুলো সব নোট করে আমাদের যে RR একাডেমি গ্রুপটা আছে, RR একাডেমি গ্রুপে তোমরা শেয়ার দিবা। কি বলতো? RR একাডেমি গ্রুপে নোট শেয়ার দিবা। হ্যাঁ, গ্রুপে নোট শেয়ার দিবা। ওকে, RR গ্রুপে নোট শেয়ার দিবা, আমি সবার নোট দেখব। ঠিক আছে, অবশ্যই যদি ভালো লাগে পরবর্তী ক্লাসে আশা করি তোমরা থাকবা। আশা করি তোমরা ক্লাস করে অনেক ভালো লাগছে। তো তোমাদের হচ্ছে আজকে এই পর্যন্তই রাখবো। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ক্লাসে। এই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।